একদম দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগেও কারেন্ট ছিল না, প্রথম ব্যাচটা পড়ানো হয়নি, এখন জানি না তোমাদের। এখন কিছুক্ষণ আগে কারেন্ট আসলো, কতক্ষণ কন্টিনিউ করতে পারবো জানি না, তবে যতটুকু পারা যায় চেষ্টা করি। আচ্ছা, কেউ কিছু বলতে চেয়েছিলাম। হুম। জি স্যার, আমি বলছিলাম আসলে আমি ঢাকায় থাকি। উম, মানে গ্রামে যাব, 1 মাসের মতো এখানে থাকবো। এখন আপনি পরবর্তীতে কোন কোন চ্যাপ্টার পড়াতেন মানে একটু বললে আমি ওই বইগুলো নিয়ে যেতাম সাথে। আচ্ছা, এখন আমরা পড়ছি ক্রিটিসিজমের পয়েটিক্সটা, যেহেতু প্রত্যেকটা পেপারের 50% আমরা পড়ছি, তাই এখানে কয়টা ইয়ে আছে, কয়টা রাইটিং আছে বলো? ক্রিটিসিজমে কয়টা আছে টোটাল? চারটা না? চারটা না জি স্যার। চারটা আছে, তাহলে দুইটা পড়াবো। দুইটা মানে এরপরের যেটা আছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, ওটা পড়াবো। ঠিক আছে? ও পাঁচটা আছে। পাঁচটা আছে মানে প্রিফেস টু শেক্সপিয়ার পর্যন্ত পড়াবো। অ্যাপোলজি ফর পোয়েট্রি, তারপর প্রিফেস টু শেক্সপিয়ার, তারপরে আমরা চলে যাব হচ্ছে লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্সের মোটামুটি যে কয়টা চ্যাপ্টার আছে তার ভিতরে 50% পড়াবো। তাতে তোমার 1 মাসের মতো সময় লাগবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে লিঙ্গুইস্টিক্স বই পর্যন্ত তুমি নিয়ে যাবো। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, তো আর এদিকে তোমাদের কয়টা ক্লাস মিস গেল পরপর? মনে হয় দুইটা না কয়টা ক্লাস মিস হয়ে গেছে, আজকেও মিস হয়ে যেত যদি কারেন্ট না আসতো। তো যাই হোক, কারেন্টটা এসেছে, নিতে পারতেছি। এখন বিষয়টা হলো, তোমাদের এদিকে পড়া দেওয়া আছে গালিভার্স ট্রাভেলস। টেক্সটে একটু পড়ার জন্য বলেছি, বা সামারিটাও পড়ার জন্য বলেছি, আগস্টের 1 তারিখ মতো সময় আছে। আর রবিনসন ক্রুসোর কি অবস্থা বলো তো? এটা কি পড়তেছে সবাই, রবিনসন ক্রুসো? জি স্যার। হুম। আমরা পয়েটিক্সটা শেষ করেই রবিনসন ক্রুসোর ওই টেক্সটটা নিয়ে আমরা কিছুদিন আলোচনা করব। তারপরে আর এদিকে আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি। তোমার টেনিসন দেওয়া হয়েছে, আবসালাম অ্যান্ড অ্যাজিটেবল দেওয়া হয়েছে, রেপ অফ দ্য লক দিয়ে দিয়েছি। আর এদিকে একটু দ্রুত পড়ে ফেলতে হবে এগুলো। তাহলে 12 জুলাই যেহেতু আমাদের মোটামুটি পয়েটিক্সের জন্য আরও দুটা ক্লাস লাগতে পারে। আজকে দেখি কতটুকু শেষ করতে পারি, যেহেতু আমাদের আর মনে হয় কয়টা চ্যাপ্টার বাকি আছে পয়েটিক্সের, এদিকে 14 পর্যন্ত, তাই না? 1 থেকে 14। তারপরে কি আছে? 24, 24 26। 26। হ্যাঁ, তাহলে দেখি আজকে আমরা মোটামুটি যদি 6টা চ্যাপ্টার বাকি আছে মানে আমরা শেষ করতে পারি কি না। হয়তো হয়েও যেতে পারে। হ্যাঁ, যদি হয়ে যায় তাহলে আগামী দিন আমরা রবিনসন ক্রুসের এগুলো আলোচনা করে আমরা বাকিটা নিয়ে আসবো আগামী ক্লাসে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটু ক্লাসের দিকে চলে যাই। তাহলে 10 পর্যন্ত আমরা মনে হয় পড়েছিলাম, 10 পর্যন্ত সিম্পল অ্যান্ড কমপ্লেক্স প্লট এই পর্যন্ত মনে হয় পড়েছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে কমপ্লেক্স প্লট বলতে কি বোঝায় এটা ব্রিফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স প্লটে কি ঘটবে বলো তো? যেখানে কি থাকে রিভার্সাল এন্ড ডিসকভারি হ্যাঁ, থাকবে। হ্যাঁ, হয় রিভার ডিসকভারি, না হয় রিভার্সাল, অথবা বোথ। তাই তো, যেটা থাকবে। আর এইগুলো যেটাতে না থাকবে তাকে বলা হবে কি? হ্যাঁ, সিম্পল প্লট। সিম্পল প্লট। তাই তো, সেখানে চেঞ্জ অফ ফরচুনটা আসবে কিন্তু সেটা উইদাউট রিভার্সাল অ্যান্ড ডিসকভারি। আর কমপ্লেক্স মানেই চেঞ্জ অফ ফরচুন ঘটবে কিন্তু এর ভিতরে ডিসকভারি এবং রিভার্সাল হবে, বা বোথই হবে, যেটা আমরা ইডিপাস রেসকে দেখেছিলাম, তাই তো? ইডিপাস রেস জি স্যার। হচ্ছে একটা আইডিয়াল, একটা এক্সাম্পল এই ক্ষেত্রে। তো ওটা একটু খেয়াল রেখো, আমি আর পিছনে ঘুরতে যাচ্ছি না, আমরা সরাসরি এখন চলে যাব রিভার্সাল, ডিসকভারি বা ক্যালামিটি বলতে কি বোঝায় এইটাতে। ঠিক আছে? এবং এর যে গ্রিক শব্দগুলো আছে, ল্যাটিন শব্দগুলো আছে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন রিভার্সাল, তাই না, এর ইংলিশ হচ্ছে পেরিপেটিয়া, তাই তো? ডিসকভারি হচ্ছে অ্যানাগ নরিসিস, তারপর হচ্ছে ক্যালামিটি। এই তিনটা জিনিস কিন্তু মেনলি একটা ট্র্যাজেডিতে ঘটবে। তাহলে রিভার্সাল কি জিনিস, ডিসকভারি কি জিনিস, ক্যালামিটি কি জিনিস, আমরা ইডিপাসের এক্সাম্পল দিয়ে জানবো, কারণ এখানে ইডিপাসের এক্সাম্পলই কিন্তু ইউজ করা হয়েছে। তাই তো? রিভার্সাল মানে কি? রিভার্স মানে কি বুঝি আমরা বলো তো? রিভার্স বলতে কি বুঝি? পুরো উল্টা ঘটে যাওয়া, নাকি? পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, যা যা ভেবেছিলাম পুরো তার উল্টা ঘটে যাওয়া। হুম। তাহলে এখানে ইডিপাসের একটা রিভার্সালের ঘটনা বলতে পারবা, যে এটাকে আমরা রিভার্সাল বলতে পারি? যেমন সে ভেবেছিল কি যে লায়াসের খুনিকে, টিয়ন। না মানে অন্য কেউ, অন্তত সে না, তাই তো? হ্যাঁ, লায়াসের খুনি অন্তত সে না। হ্যাঁ, সে ভেবেছিল কি যে লায়াসের খুনি ক্রিয়ন হতে পারে, অথবা আর কে কে যোগ টাইরেসিয়াসের সাথে যুক্ত থাকতে পারে, নাকি? এর সাথে যুক্ত থাকতে পারে। কিন্তু ঘটনাটা ঘটলো কি সম্পূর্ণ উল্টা না?
শেষে দায়ী হলো কে? জি স্যার। তারপর সে যে অভিশাপ দিল সবাইকে, শাস্তি দিল যে যে হচ্ছে এর জন্য দায়ী হবে, তাকে এই করা হবে সেই করা হবে ইত্যাদি ইত্যাদি, সে ভাবেইনি যে অটোমেটিক যে অভিশাপ সে দিচ্ছে বা যে শাস্তি সে দিচ্ছে সে শাস্তিটা তার নিজের উপর এসে পড়বে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো ডিসকভারির সাথে রিলেটেড। ডিসকভারি এবং রিভার্সাল কিন্তু পাশাপাশি চলে, সেটা এখানে আমরা জানবো। দেখো বলছে অ্যাজ হ্যাজ অলরেডি বিন নোটেড আর রিভার্সাল ইজ আ চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট অফ অ্যাফেয়ার্স টু ইটস অপোজিট। হ্যাঁ, রিভার্সাল মানে কি? এক অবস্থা থেকে সম্পূর্ণ তার বিপরীত অবস্থাতে ঘটে যাওয়া। হ্যাঁ, তাহলে চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট অফ অ্যাফেয়ার্স, এক অবস্থান থেকে সম্পূর্ণ অপোজিট অবস্থানে চলে যাওয়া। ওয়ান হুইচ কনফ্রন্টস অ্যাজ আই হ্যাভ সেইড টু প্রবাবিলিটি অ্যান্ড নেসেসিটি, যেটা অটোমেটিক ঘটে থাকে, সে তো সেটা নেসেসিটি হোক বা প্রবাবিলিটির জন্য হোক সেই জিনিসটা ঘটে। বিশেষ করে ইন এডিপাস ফর এক্সাম্পল দ্য মেসেঞ্জার। হ্যাঁ, মেসেঞ্জার এসেছিল কোথা থেকে? কোরিন থেকে এসেছিল মেসেঞ্জার, না? পলিবাসের খবর নিয়ে যে পলিবাস মারা গেছে, নাকি? পলিবাস মারা গেছে। এখন যেহেতু এডিপাস হচ্ছে কি পলিবাসের ছেলে, এই কারণে তাকে সেখানকার রাজা হতে হবে। কিন্তু ইডিপাস যেতে চায়নি। কেন যেতে চায়নি বলো তো? কেন যেতে চায়নি বলো? তার টেনশনটা কি ছিল? তার বাবা তো মারা গেছে, কারণ তাকে তার তার মায়ের সাথে বিবাহ হওয়ার হ্যাঁ, এখনো তার মা বেঁচে আছে, তো সেই ক্ষেত্রে তো এখনো সম্ভাবনা শেষ হয়নি যে মা যেহেতু এখনো বেঁচে আছে তাহলে অন্তত বাবার মৃত্যুটা না বাদ দিলাম, মায়ের ঘটনাটাও ঘটে যেতে পারে। তখন মেসেঞ্জার বলল কি? তখন মেসেঞ্জার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলছিল? যে আপনার টেনশন কিসের? হ্যাঁ, আপনি তো তাদের সন্তানই না। দেখো, সে তাহলে মেসেঞ্জার মনে করেছিল কি যে অন্তত এই কথাটা বলার মাধ্যমে ইডিপাস কিছুটা সান্ত্বনা পাবে, স্বস্তি পাবে, তাই না? যে অন্তত তার টেনশন দূর হবে। কিন্তু কি আসলে টেনশন দূর হলো, নাকি মোটামুটি টেনশনটা আরো বেড়ে গেল বলো এক্ষেত্রে? বেড়ে গেল। হ্যাঁ, যে সে তো তাহলে কাহিনী যা ঘটিয়েছে তত ঘটে ফেলেছে। তাই বলছে ইন ইডিপাস ফর এক্সাম্পল দ্য মেসেঞ্জার হু কেম টু চিয়ার ইডিপাস অ্যান্ড রিলিভ হিম অফ হিজ ফিয়ার অ্যাবাউট হিজ মাদার ডিড দ্য ভেরি অপোজিট বাই রিভিলিং টু হিম হু ই ওয়াজ। হ্যাঁ, সে আসলে কি ছিল বা সে আসলে কে, এই সত্যটা প্রকাশ করে দিয়েই মোটামুটি একটা রিভার্সাল পুরো ঘটায় দিল। অন্য একটা এক্সাম্পল আছে যেটা যেহেতু আমরা পড়ি নাই, অতএব এক্সাম্পল আমাদের দরকারও নাই। তাহলে ইডিপাসের ঘটনাটা পুরো আমাদের বলে দিচ্ছে যে এখানে যথেষ্ট পরিমাণে রিভার্সালের এক্সাম্পল আছে। এরপর হচ্ছে অ্যাজ দ্য ওয়ার্ড ইটসেলফ ইন্ডিকেটস। তাহলে ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে ডিসকভারি মানে কি? পুরো যা জানতাম না সেটা জেনে যাওয়া, নাকি? তাহলে রিভার্সালের সাথেই কি ডিসকভারিটা ঘটে গেল না বলো তো? সে যে তার মায়ের মানে সে যে পলিবাস বা কোরিন্থের সন্তান না, এটা কি ডিসকভারি হয়ে গেল না বলো? সে জানতো না, জেনে গেল, তাই না? বলছি আর ডিসকভারি ইজ আ চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ, যে সেই সম্পর্কে জানতো না, ইগনোরেন্স ছিল, অজ্ঞ ছিল, কিন্তু সে জেনে গেল। অ্যান্ড ইট লিডস আইদার টু লাভ অর টু হেট্রেড। আর এই প্রকাশ পাওয়ার কারণে হয় এটা দ্বারা ভালো কিছু ঘটবে আর না হয় খারাপ কিছু ঘটবে, তাই তো? বিটুইন পার্সনস ডেস্টাইন ফর গুড অর ইল ফরচুন। তাহলে ট্র্যাজেডির ক্ষেত্রে কি ঘটবে? ভালো ঘটবে না খারাপ ঘটবে এই ডিসকভারির কারণে বলো তো? খারাপ ঘটবে। খারাপ ঘটবে, তাই তো? হ্যাঁ, খারাপ কিছু ঘটবে। আমি একটু 10 মিনিটের জন্য বের হতে যাচ্ছি স্যার, আমি একটু নামাজে যাব। হ্যাঁ, বলো, কিছু বলতে চাচ্ছো? জি স্যার, আমি একটু 10 মিনিটের জন্য লিভ নিতে যাচ্ছি, একটু পরে আবার জয়েন হতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। দ্য মোস্ট ইফেক্টিভ ফর্ম অফ ডিসকভারি ইজ দ্যাট হুইচ ইজ অ্যাকম্পানিড বাই রিভার্সাল লাইক দ্য ওয়ান ইন ইডিপাস। হ্যাঁ, তাহলে দ্য মোস্ট ইফেক্টিভ ফর্ম অফ ডিসকভারি ইজ, দেখো, হুইচ ইজ অ্যাকম্পানিড বাই রিভার্সাল, যেটা রিভার্সালের সাথেই ঘটে গেছে। ওই যে করিন্থিয়ান যে কিং এবং কুইন যে তার পিতামাতা না, এটা তাই তো প্রকাশ ডিসকভারি হয়ে গেল। আর রিভার্সাল হলো কি? যে মেসেঞ্জার রাজাকে খুশি করতে চেয়েছিল, খুশি না করতে খুশি তো হলোই না, বরং পুরো টেনশনে পড়ে গেল। সত্যটা প্রকাশ পেয়ে গেল। এটা হচ্ছে কি তাহলে ডিসকভারি। হ্যাঁ, আর রিভার্সাল মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাওয়া। খুশি ছিলাম, অখুশি হয়ে যাওয়া, তাই তো? অখুশি ছিলাম, খুশি হয়ে যাওয়া, এরকম একটা অবস্থায়। আর ডিসকভারি মানে কি? জানতাম না, জেনে গেলাম। ঠিক আছে, সিম্পল হিসাব কিন্তু, জানতাম না, জেনে গেলাম, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি ডিসকভারি। কি কথা বোঝা গেল? তাহলে ইডিপাসে কি কি ডিসকভারি হয়েছে একটু বলো তো? ইডিপাসে কি কি ডিসকভারি হয়েছে, দু একটা এক্সাম্পল বলো, বলতে পারবে? যেমন স্যার তার বাবার খুনে এটা ডিসকভারি হয়েছে। তারপরে একটু আগে যেটা বললেন যে ও
ক্রেয়নের রাজপুত্র না, ও ও- করিন্থের রাজপুত্র, করিন্থের রাজপুত্র না, পলিবাসের ছেলে না, হ্যাঁ হ্যাঁ এটা একটা ডিসকভারি হয়েছে। হ্যাঁ তারপর স্যার যে টাইরেসিয়াস তো তাকে আগেই বলছিল, কিন্তু সে বিশ্বাস করে না, পরে দেখলো যে উল্টা সে টাইরেসিয়াসই ঠিক ছিল, সে বলছিল, হুম হুম সেটা একটা ডিসকভারি। হুম তারপর ক্রিয়ন খুন করেনি, তাই না? এগুলো হচ্ছে কি ডিসকভারি হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, তারপর কি বলছে দেখো, দেয়ার আর অফ কোর্স আদার ফর্মস অফ ডিসকভারি। এগুলো জানার দরকার নেই, শুধু ডিসকভারিটা কি এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? তো ডিসকভারির কারণে কি ঘটতে পারে বলো? যে হয় খারাপ কিছু ঘটবে, না হয় ভালো কিছু, নাকি? হ্যাপি অর আনহ্যাপি, গুড অর ব্যাড, ইল ফরচুন অথবা গুড ফরচুন, কিছু একটা ঘটবে। আচ্ছা, এখানে আরও কিছু এক্সাম্পল আছে, যে এক্সাম্পলগুলো যেহেতু তোমরা পড়ো নাই অতএব ওগুলো দরকার নাই। এরপর আমরা চলে আসি ক্যালামিটি। ক্যালামিটি মানে কি? ওয়ার্ডটা দিয়ে তো বোঝা যাচ্ছে যে দুর্যোগ, ক্ষতি বা এরকম কিছু ঘটবে, না? বলছে অফ দিস থ্রি রিভার্সাল অ্যান্ড ডিসকভারি হ্যাভ অলরেডি বিন ডিফাইন্ড। রিভার্সাল এবং ডিসকভারি নিয়ে তো কথা অলরেডি হয়ে গেছে। তার বলছে কি, আ ক্যালামিটি ইজ অ্যান অ্যাকশন, দেখো, অফ আর ডিস্ট্রাকটিভ আর পেইনফুল নেচার, সাচ অ্যাজ ডেথ ওপেনলি রিপ্রেজেন্টেড, এক্সেসিভ সাফারিং অ্যান্ড ওন্ডিং অ্যান্ড দ্য লাইক। তার মানে কি, ক্যালামিটি বলতে কি বোঝাতে যাচ্ছে বলো? ক্যালামিটি মানে কি? ক্যালামিটি বলতে কি বোঝানো হচ্ছে বলো? ক্যালামিটি বলতে বোঝানো হচ্ছে এক্সেসিভ সাফারিং কে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এখানে painful কিছু এখানে একটা হবে। ইডিপাসের সাফারিং কি? এখানে ইডিপাসের সাফারিং কি বলো তো? যোগ আসছে যে ওর মা, তারপর এটা তো ও জেনে গেল, সো এটা ওর জন্য একটা শেমফুল ব্যাপার ছিল না যে না না, he ওটা তো married আছে, ওটা তো সেমফুল, কিন্তু এখানে mother। সরাসরি ক্যালামিটিটা কি? ওটাকে ক্যালামিটি বলবো না, ক্যালামিটিটা কি আসলে? রমনি থেকে নিজে অন্ধ করে ফেলছে, ওটাই হ্যাঁ, ক্যালামিটি এখানে হবে। যে অন্ধ হলো, তারপরে জোকাসটা মারা গেল, তাই না? জোকাসটা কি কি করলো বলো? সুইসাইড করলো। হুম সেট করছে স্যার। হুম জোকাসটা সুইসাইড করলো, তারপরে সে অন্ধ হলো, তাই নাকি? তাকে রাজ্য থেকে বিতাড়িত করা হলো। এগুলো হচ্ছে কি তোমার হচ্ছে ক্যালামিটি। হ্যাঁ, তারপর স্যার ইডিপাস তার মা জোকাস তার গাউন থেকে ওই যে ব্রুচ নিয়ে নিজের চোখ নষ্ট করে ফেললো, এগুলো হ্যাঁ স্যার ওইটাই calamity। বলা হচ্ছে, হ্যাঁ, যে অন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো তিনটা এলিমেন্ট। দেখো এখানে কি বলছে, অতএব প্লটের ক্ষেত্রে এই তিনটা এলিমেন্ট খাটবে। তাই বলছে দেখো, টু এলিমেন্টস অফ প্লট, দেন রিভার্সাল অ্যান্ড ডিসকভারি টার্ন আপন সাচ ইনসিডেন্ট অ্যাজ দিস, আর থার্ড ইজ সাফারিং অর ক্যালামিটি। তাহলে তিনটা এলিমেন্ট থাকতেছে প্লটের, তাই তো? এই তিনটা এলিমেন্টের মাধ্যমে প্লটটা আরও বেশি কেমন হবে? আকর্ষণীয় হবে, তাই না? আমাদের কাছে, দর্শকদের কাছে বিষয়টা আরও বেশি কেমন হবে বলো? আপিলিং হবে। হ্যাঁ, এখানে পিটি এবং আর এই পেয়ার তিনটা সৃষ্টি এলিমেন্ট হবে। ওটা কি কমপ্লেক্স হবে, তাই না? হ্যাঁ, এগুলো কমপ্লেক্স হবে। রিভার্সাল এবং ডিসকভারির মাধ্যমে কেমন হয় বলছে না এখানে, যে কমপ্লেক্স প্লটে হ্যাঁ কি স্যার। থাকবে? ডিসকভারি এবং রিভার্সাল থাকবে। তাহলে ইডিপাসের ইয়াটা কি, প্লটটা কি, সিম্পল না কমপ্লেক্স? কমপ্লেক্স স্যার। হুম আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে দ্য মেইন পার্টস অফ ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডির পার্টগুলো কি কি? আমরা যখন ইডিপাস পড়েছিলাম তখন কিছু পার্ট পড়েছিলাম না? প্রোলগ, এপিসোড, এক্সোডাস, কোরাল সং পড়ছিলাম তো, স্ট্যাসিমন পড়ছিলাম না এগুলো ইডিপাস? জি স্যার, পড়া হয়েছে। হ্যাঁ, সেইগুলোই এখানে আবার নতুন করে বলা হয়েছে, পার্টগুলো। দেখো এলিমেন্ট কি, পার্ট কি, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ট্র্যাজেডির পার্ট আর এলিমেন্ট কি একই জিনিস বলো? নো স্যার, এলিমেন্ট তো হচ্ছে ফিচার। আর কয়টা এলিমেন্ট আছে? Part। না, ফিচার না, কয়টা এলিমেন্ট আছে ট্র্যাজেডির? এলিমেন্ট কয়টা? কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট কয়টা? 6টি। সন্দেহ আছে? স্যার 6টি। না স্যার, 6টি। স্যার 6টি, 6 এলিমেন্টস অফ ট্র্যাজেডি। হ্যাঁ, আর প্লটের তাহলে এলিমেন্ট হলো কয়টা প্লটের? স্যার 3টা। 3টা। কি কি? সাবসিডিয়ারি রিভার্সাল, ডিসকভারি এন্ড ক্যালামিটি। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্লটের এলিমেন্ট, ট্র্যাজেডির এলিমেন্ট, এগুলো কিন্তু ভিন্ন বিষয়, ঠিক আছে তো? যেন মিশায় না ফেলো, এগুলো একটু খেয়াল রেখো।
এবার হচ্ছে মেইন পার্টস অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডির পার্টগুলো কি সেটা আমরা দেখি। মানে ট্র্যাজেডির যে পার্টগুলো থাকবে, মানে আমাদের যে প্লটের যে অ্যারেঞ্জমেন্টের যে বিষয়গুলো থাকবে, তাই না, প্রথমে কি থাকবে তারপরে কি থাকবে এরকম, যেটা আমরা অ্যাডজেক্টিভ আইকিট যখন পড়েছি সেখানে কি আছে বলো তো, অ্যাক্ট আছে, তাই না, সিন আছে, এরকম বিষয়গুলো ছিল। কিন্তু তোমার এমনকি তোমার আর্মস অ্যান্ড দ্য ম্যানেও 3টা কি ছিল, অ্যাক্ট ছিল, কিন্তু ওখানে কোনো সিন নাই। সিন আছে বলো তো, সিন নাই। আবার রাইডার্স টু দ্য সি, এখানে কয়টা অ্যাক্ট আছে, এখানে কি কোনো অ্যাক্ট আছে না একটাই বলো তো? স্যার একটাই। একটাই, ওয়ান অ্যাক্ট প্লে বলা হচ্ছে। হ্যাঁ, ওয়ান অ্যাক্ট প্লে বলা হচ্ছে ওকে, তাই না? তাহলে ইডিপাসে ওইরকম অ্যাক্ট সিস্টেম না, কিন্তু ইডিপাসে গ্রিক ট্র্যাজেডি হিসাবে ওর কিছু আলাদা আলাদা পার্ট আছে। সে পার্টগুলো অন্য ড্রামার ক্ষেত্রে আমরা পাই নাই, শুধু গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে এগুলো আমরা পেয়ে থাকি। তা সেগুলো আমরা একটু দেখি। বলছি দেখো, দ্য সেপারেট সেকশন ইন্টু হুইচ দ্য ওয়ার্কস ইজ ডিভাইডেড, তাহলে বিভিন্ন সেকশন, তাহলে একটা প্লেকে বা একটা ট্র্যাজেডিকে যে সকল সেকশনে ভাগ করা হয় সেগুলোকে পার্ট বলা হয়। আর ট্র্যাজেডির ক্ষেত্রে যে পার্টগুলো থাকে সেগুলো হচ্ছে প্রলগ, এপিসোড, এক্সোডাস এবং কোরাল সং, তাই না? কোরাল সং, এই কোরাল সংকে আবার দুটা ভাগে ভাগ করা হয়। দেখো, দ্য লাস্ট বিং, লাস্ট মানে কোরাল সংকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সাবডিভাইডেড ইন্টু প্যারোডি অ্যান্ড স্ট্যাসিমন, তাই তো, স্ট্যাসিমন এবং প্যারোডিতে ভাগ করা হয়েছে, ঠিক আছে? দিস আর কমন টু অল ট্র্যাজেডিস, তাহলে এই যে পার্টগুলো পেলাম এগুলো সব ট্র্যাজেডিতেই কমন। সংস ফ্রম দ্য অ্যাক্টার্স অ্যান্ড কমই হ্যাভ হাউএভার আর ক্যারেক্টারিস্টিক্স অনলি অফ সাম ট্র্যাজেডি, কিন্তু এই মানে কমই বলে যে ব্যাপারটা, বা সংস ফ্রম দ্য অ্যাক্টার্স, বা অ্যাক্টার্সরা যে গান করবে, কোরাল সং বাদেও অ্যাক্টররা যদি কোনো সং নিয়ে আসে সেটা মাঝে মাঝে কিছু কিছু ট্র্যাজেডিতে ঘটতে পারে, সব ট্র্যাজেডিতে না। কিন্তু প্রলগ, এপিসোড, এক্সোডাস অ্যান্ড কোরাল সং এগুলো সব ট্র্যাজেডিতে থাকবে। এমনকি কোরাল সংকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে প্যারোডি আর একটা হচ্ছে কি স্ট্যাসিমন, তাই না? প্যারোডি এবং স্ট্যাসিমন, এইটা একটু খেয়াল রাখো। এখন প্যারোডি কোনটুকু, স্ট্যাসিমন কোনটুকু সেটা মনে আছে? বিশেষ করে স্ট্যাসিমন কোনটুকু মনে ছিল বলো তো? স্ট্যাসিমন কোনগুলো, কোন কোরাল সংগুলোকে আমরা স্ট্যাসিমন বলবো? ভুলে গেছো সবাই? জি স্যার। তাই, ভেরি গুড। হ্যাঁ, ভুলে গেলে হবে? হ্যাঁ, 2টা এপিসোডের মধ্যে যে কোরাল সং থাকে, যে কয়টা এপিসোড আছে, তাই তো, তার মাঝে মাঝে কি আছে, একটা করে কোরাল সং আছে। এগুলোকে আমরা কি কি বলবো? স্ট্যাসিমন। হ্যাঁ, তাহলে এটা তো সিম্পল হিসাব ছিল। হ্যাঁ, তাহলে ভুলে গেলে তো হবে না। এবং এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে ওখানে আবার কিছু ইয়া থাকবে, মানে হচ্ছে তোমার ওই যে ফিট বা এইগুলোর কিছু ব্যাপার থাকবে। তো দেখো এখানে কি বলছে, দ্য প্রোলগ ইজ দ্য হোল অফ দ্যাট পার্ট অফ আ ট্র্যাক। প্রোলগ মানে কি, শুরু, তাই না? প্রোলগ মানে কি, শুরু, মানে ইন্ট্রোডাকশন টাইপের। তার মানে প্রোলগ ইজ দ্য হোল অফ দ্যাট পার্ট অফ আ ট্র্যাজেডি দ্যাট প্রিসিডস দ্য প্যারোডি। প্যারোডি হচ্ছে কি, ফার্স্ট এন্ট্রি অফ কোরাস, মানে তাহলে হচ্ছে কোরাস সঙ্গের মধ্যে প্যারোডি হচ্ছে প্রথম কোরাসটা যখন ঢুকবে সেটাকে বলা হবে প্যারোডি। তবে কোরাসটা ঢোকার পূর্বেই, তাই তো, ইন্ট্রোডাক্টরি যে পার্টটা হবে ট্র্যাজেডি সেটাকে বলা হবে কি, প্রলগ। প্রলগ। হ্যাঁ, এইটা তোমরা একটু দয়া করে ওই ওই ইডিপাসের ওই ক্লাসগুলো একটু দেখে নিও, তাই না? তাহলে ওটা তোমরা উদাহরণগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলা হলো কি, প্রলগ হলো একদম শুরুটা, ইন্ট্রোডাক্টরি, যেটা ইডিপাস যে প্রবেশ করলো, প্রবেশ করে সে জনগণের সাথে কথা বলতেছে এবং জনগণ তাকে থিবসের স্টেট সম্পর্কে জানাচ্ছে, এটা হচ্ছে কি প্রলগ। তারপরে ইডিপাস যখন ঢুকে গেল রাজপ্রাসাদের ভিতরে, কোরাসটা যখন কথা শুরু করলো সেটা হলো কি, প্যারোডি। তাহলে ফার্স্ট এন্ট্রি অফ দ্য কোরাসকে বলা হচ্ছে কি, প্যারোডি। এবার হচ্ছে এপিসোড কি, এপিসোড হচ্ছে কি, দুই কোরাল সঙ্গের মাঝখানে একটা পার্ট, তাই না? অ্যান এপিসোড ইজ দ্য হোল অফ দ্যাট পার্ট অফ আ ট্র্যাজেডি দ্যাট কামস বিটুইন কমপ্লিট কোরাল সং। তাহলে ব্যাপারটা যদি আমরা একটু আবারও এইভাবে ভাগ করি, তাহলে প্রথমে কি আসে, প্রলগ, তারপরে কি আসে, প্যারোডি, তারপরে হবে কি বলো, এপিসোড, তারপরে কি, প্রলগ, স্ট্যাসিমন, তারপরে কি হবে? যদিও এখানে এপিসোডের স্ট্যাসিমনের কথাটা একটু অন্যভাবে বলা হয়েছে, এরকমভাবে এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3, আর মাঝখানে কি থাকবে, স্ট্যাসিমন, একটা করে কোরাল সং থাকবে, তাই না? দেখো বলছে কি, an episode is the whole of that part of a tragedy that comes between complete choral song.
দ্য এক্সোডাস ইজ দ্য হোল অফ দ্যাট পার্ট অফ আ ট্র্যাজেডি দ্যাট ইজ নট ফলোড বাই আ কোরাস, মানে কি একদম লাস্ট, মনে করো অনেকগুলো এপিসোড আছে, দিয়ে শেষে যেটা থাকলো সেটাকে আমরা বলবো কি? এক্সোডাস। হ্যাঁ, এক্সোডাস, তাই তো? এটাকে বলা হবে কি? মনে করো কনক্লুশন, ব্যাপারটা এরকম, তাই তো? এক্সোড বলা হয়েছে, এক্সোড বলছে, এক্সোডাস এক্সোড বলছে, তাই তো? যেহেতু আমরা প্লুরাল ফর্মে সিঙ্গুলার ফর্মে লিখতেছি। আচ্ছা, তাই বলছে কোথায় ফেললাম? হ্যাঁ, ইন আচ্ছা, হুইচ ইজ নট ফলোড বাই আ সং অফ কোরাল, দ্য কোরাস। ইন দ্য কোরাল সেকশন দ্য প্যারোডি ইজ দ্য হোল অফ দ্য ফার্স্ট আটারেন্স অফ দ্য কোরাস, অ্যান্ড স্ট্যাসিমন ইজ আ কোরাল সং উইদাউট অ্যানাপেস্ট অর ট্রকেই, এটা বলা হচ্ছে। এছাড়াও কমোয়েস কি? এই যে কমোয়েস থাকতে পারে কখনো কখনো, তাই তো? কমোয়েস হচ্ছে কি? যেখানে কোরাস এবং অ্যাক্টর উভয় মিলে ল্যামেন্টেশন করবে, তাই না? যেখানে আমরা দেখেছি কি ইডিপাস কি করছে? ল্যামেন্ট করছে না? বলো, শেষের দিকে ইডিপাস ল্যামেন্ট করতেছে, ঠিক আছে? যে সে তার হতাশার কথা বলছে, সে তার পাপের কথা বলছে, এবং শেষ পর্যন্ত কোরাসটাও শেষ করেছে। কোরাসটা কিন্তু এখানে অবশ্যই ইডিপাসে আমরা কোরাসের পার্টটা শেষ দেখছি, কোরাসটাই বলতেছে ইডিপাসের ব্যাপারটা নিয়ে। তা হচ্ছে কমোয়েস ইজ আ প্যাসেজ অফ ল্যামেন্টেশন ইন হুইচ বোথ কোরাস অ্যান্ড অ্যাক্টরস টেক পাস্ট। একটু মিউট রাখো। আশামণি মিউট রাখেন। Okay, these then are the separate section into which the body of the tragedy is to divided. হ্যাঁ, অতএব তাহলে আমরা কি কি পাইলাম বলো তো? নাম কি কি পাইলাম? একটু নামগুলো খেয়াল রাখি। তাহলে প্রোলগ হচ্ছে প্রথম অংশটা, নাকি? প্যারোডির আগেই যেটা আসবে। প্যারোডি হচ্ছে কি? ফার্স্ট এন্ট্রি অফ কোরাস। এপিসোড হচ্ছে কি? দুইটা কোরাল সঙ্গের মধ্যে যে পার্টটা ঘটবে সেটাকে বলা হবে কি? এপিসোড। হ্যাঁ, যদিও এইখানে স্ট্যাসিমনের কথা বলা হচ্ছে, যে কয়টা এপিসোড সে কথা স্ট্যাসিমন, কিন্তু স্ট্যাসিমনের সাথে ওরা একটু জিনিস জুড়ে দিয়েছে। স্ট্যাসিমন ইজ দ্যাট পার্ট দ্যাট কোরাল সং উইদাউট অ্যানাপেস্ট অর ট্রকি, তাই তো? এটা একটু খেয়াল করতে, স্ট্যাসিমন ইজ আ কোরাল সং উইদাউট অ্যানাপেস্ট অর ট্রকি। আর কমই হবে কি? আচ্ছা, এক্সোডাস হচ্ছে কি বলো? আচ্ছা, এখানে এক্সোডাস হচ্ছে কি? সবার লাস্টে কোরাল সংটা, লাস্ট এপিসোড যেটাকে আমরা বলতে পারি, যে তারপরে আর কোনো কোরাল সং থাকবে না, তাই তো? ইজ নট ফলোড বাই এনি কোরাল সং বা কোরাস, আটারেন্স অফ এ কোরাস, ইত্যাদি ইত্যাদি, এইটা। আর কমই হচ্ছে কি? এটা শেষের দিকেই ঘটে থাকে, কোনো ট্র্যাজেডিতে থাকতেও পারে, এটা কোনো ট্র্যাজেডিতে নাও থাকতে পারে। এটা হচ্ছে কি? দ্য ল্যামেন্টেশন, তাই তো? ইন হুইচ বোথ অ্যাক্টার্স অ্যান্ড কোরাস টেক পার্ট, এইটা এখানে বলতে হবে। তাই এইগুলো হচ্ছে কি এক একটা এলিমেন্ট না পার্ট? এগুলো বলো তো, এগুলো কি ট্র্যাজেডির পার্ট, তাই তো? পার্টস অফ আ ট্র্যাজেডি, এটা গেল। একটু মনে রাখো। তারপর হচ্ছে ট্র্যাজিক অ্যাকশন, এইখানে একটু খেয়াল রাখবো, কারণ ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে জানবো। আচ্ছা, ট্র্যাজিক অ্যাকশন কি? দেখো, ট্র্যাজেডির সংজ্ঞা কি ছিল বলো তো? ট্র্যাজেডির সংজ্ঞায় প্রথম দিকে কি ছিল? the representation of an action that is or serious attention. হ্যাঁ, সিরিয়াস অ্যাটেনশন থাকবে নাকি? এবং আমরা দেখেছি ট্র্যাজেডি মানে কি? সিরিয়াস অ্যাকশন বা সিরিয়াস কোনো ঘটনা। আর কমেডি মানে কি বলো? মিন, তাই তো? Reflection. হ্যাঁ। তো যাই হোক, এখান থেকে আমরা দেখি কি বলছে, যে হোয়াট উই স দ্যাট দ্য স্ট্রাকচার অফ আ ট্র্যাজেডি অ্যাট ইটস বেস শুড বি কমপ্লেক্স। তাহলে ট্র্যাজেডির প্লট কেমন হতে হবে? স্ট্রাকচার বা প্লট কেমন হতে হবে বলো? কমপ্লেক্স হতে হবে নাকি? নট সিম্পল। অ্যান্ড ইট শুড রিপ্রেজেন্টস অ্যাকশন কেপাবল অফ অ্যাওয়াকেনিং পিটি অ্যান্ড ফেয়ার, যেটা আমরা সংজ্ঞাতে পড়েছিলাম, তাই না? পিটি এবং ফেয়ার যদি না হয় তাহলে সেটা হবে না। বলছে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ রিপ্রেজেন্টেশন অফ দিস টাইপ। তার মানে পিটি এবং ফেয়ার থাকতে হবে। এখানে পিটি এবং ফেয়ার আসতে পারে কখন? যখন এখানে ক্যালামিটি থাকবে, তাই না? এবং ডিসকভারি এবং রিভার্সাল সেটা অপোজিটে যাবে, তাই তো? ইল ফরচুনে যাবে, মিসফরচুনে যাবে, তাই তো? এই জিনিসগুলো যদি আসে তাহলেই তো পিটি অ্যান্ড ফেয়ার আসবে। কিন্তু যদি ভালো কিছু হয় তাহলে কি আমাদের মধ্যে পিটি এবং ফেয়ার আসবে বলো তো? বলো না স্যার। হ্যাঁ, যে কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদের ভিতরে পিটি বা ফেয়ার কোনোটাই সৃষ্টি করে না। মনে করো আমাদের নায়ক খুব উন্নতি করতেছে, হ্যাঁ উন্নতি করতেছে, তার জন্য কি আমাদের কোনো পিটি বা ফেয়ার আসবে? না স্যার। হ্যাঁ, আসবে না, তাই না? অথবা খুব খারাপ লোক
মনে করো খুব ভিলেন, তাকে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে, আমাদের কি খুব খারাপ লাগবে? না। যে মেরেছে ভালোই হয়েছে, বেটা ভিলেনকে শেষ করা গেছে। তাহলে তাই বুঝে দেখো, ইট ফলোস ইন দ্য ফার্স্ট প্লেস, তাহলে ট্র্যাজেডিতে হিরোকে কি করতে হবে? গুড মেন শুড নট বি শোন পাসিং ফ্রম প্রসপারিটি টু মিজারি, এমনকি ভালো মানুষকে যদি আমরা খারাপ হতে দেখি, সেটা আমাদের ভিতরে তার জন্য করুণা তৈরি করতে পারে, কিন্তু ফেয়ার হবে না। ঠিক আছে তো? এবং করুণাও কিছু কিছু ক্ষেত্রে হয় না, বরং এক ধরনের কী হবে, ডিসগাস্ট করবে যে ভালো মানুষের কোনদিন খারাপ হয়। তারপর হচ্ছে গুড মেন শুড নট বি শোন, তাহলে পাসিং ফ্রম প্রসপারিটি টু মিজারি, ফর দিস ডাজ নট ইন্সপায়ার ফেয়ার অর পিটি, কারণ দেখানো যাবে না কেন? কারণ এখানে পিটি বা ফেয়ার কোনো কিছু সৃষ্টি হবে না, ইট মিয়ারলি ডিসগাস্ট আস। ব্রিফ কোশ্চেনের জন্য কিন্তু খেয়াল রেখো যে কেন গুডম্যানকে আমরা প্রসপারিটি থেকে মিজারিতে দেখাতে পারবো না, কারণ এটা আমাদের ভিতরে কোনো পিটি এবং ফেয়ার মানে জাগরিত করবে না। অন্যদিকে নর শুড ইভিল ম্যান বি প্রোগ্রেসিং ফ্রম মিজারি টু প্রসপারিটি, আবার কোনো খারাপ লোককেও তাই তো তার খারাপ অবস্থান থেকে উন্নতির দিকে দেখানো যাবে না, মানে এই চরিত্র বা এই প্লট তৈরি করা যাবে না। তার মানে খারাপ লোক খারাপ থেকে যদি ভালো করে, উন্নতি করে, তো এটার মধ্যে কি কোনো প্রসপারিটি মানে কোনো পিটি বা ফেয়ার কি আমাদের জন্য হবে? বলো তো। নো স্যার, হবে না, তাহলে এটাও দেখানো যাবে না। এবং হচ্ছে দিস ইজ দ্য মোস্ট আনট্র্যাজিক অফ অল প্লট, যদি এটা দেখানোই হয় ইভিল ম্যানকে উন্নতি করতে, তাহলে এটা হবে আনট্র্যাজিক প্লট। ফর ইট হ্যাজ নান অফ দ্য রিকুইজিট অফ ট্র্যাজেডি, কারণ এর ভিতরে ট্র্যাজেডির কোনো বৈশিষ্ট্য নেই। ইট ডাজ নট আপিল টু আওয়ার হিউম্যানিটি অর অ্যাওয়াকেনিং পিটি অর ফেয়ার ইন আস, তার মানে ট্র্যাজেডি হতে হলে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো পিটি এবং ফেয়ার জাগরিত করতে হবে। যদি এটা সৃষ্টি আমাদের ভিতরে না হয়, তাহলে সেটা আসলে ট্র্যাজেডি হবে না। এটা কাহিনী হতে পারে, কিন্তু ট্র্যাজেডি তো হবে না। অতএব ইভিল ম্যানকে, তাহলে প্রথমে হলো গুড ম্যানকে আমরা ভালো থেকে খারাপে দেখাতে পারবো না, আবার খারাপ লোককে খারাপ থেকে ভালোতে দেখাতে পারবো না। এমনকি দেখো, নর এগেইন শুড অ্যান আটারলি ওর্থলেস ম্যান বি সিন ফলিং ফ্রম প্রসপারিটি ইনটু মিজারি, এমনকি খারাপ লোককে আমরা উন্নতি থেকে তার পতনও দেখাতে পারবো না, এটাও ট্র্যাজেডির কোনো বৈশিষ্ট্য আসবে না। কারণ কি, এটা আমাদের ভিতরে বরং খুশি হবে যে খারাপ লোকের ক্ষতি হয়েছে, ভালোই হয়েছে। তাই বলতে দেখো, সাস আ কোর্স might indeed play upon our human feeling but it would not arouse either pity or fear, কারণ কি এই বলে খেয়াল করো যে পিটি এবং ফেয়ার কেন আমাদের ভিতরে আসে, কেন? ফর আওয়ার পিটি ইজ অ্যাওয়াকেন্ড বাই আনডিজার্ভ মিসফরচুন, কারণ পিটি আসে আনডিজার্ভ মিসফরচুন, মানে সে মিসফরচুন ডিজার্ভ করে না, তারপরও তার মিসফরচুন ঘটে গেছে, এরকম কোনো মানুষের জন্য আমাদের পিটি হবে। অথবা আওয়ার ফেয়ার, অথবা ভয় হবে কাদের জন্য বলো তো? দ্যাট অফ সামওয়ান জাস্ট লাইক আওয়ার সেলফ, আমাদের মধ্যে ভয় কখন সৃষ্টি হবে? যখন দেখবো যে আমাদের মতো কোনো মানুষেরই একটা ক্ষতি হচ্ছে, তখন আমাদের ভিতরে ভয় হবে যে আমাদেরও তো এরকম ক্ষতি হতে পারে। ঠিক আছে তো? তার মানে পিটিটা হচ্ছে তার জন্য যার ক্ষেত্রে যে ধরনের দুর্ভোগ তার হওয়ার কথা না সেরকম দুর্ভোগ হবে, এর জন্য তার প্রতি আমাদের করুণা হবে। আর ভয় হবে কাদের জন্য? ওই ব্যক্তির জন্য না নিজের জন্য? বলো তো। নিজের জন্য। নিজের জন্য, যে ওই ব্যক্তি যখন ঘটেছে তাহলে আমিও তো তার মতোই, তার মানে আমারও তো এই জিনিসটা ঘটতে পারে। সুতরাং পিটি ফর দ্য আনডিজার্ভিং সাফারার অ্যান্ড ফেয়ার ফর দ্য ম্যান লাইক আওয়ার সেলফ, তার মানে পিটি শো করতেছি আনডিজার্ভিং সাফারারের জন্য, আর ফেয়ার হচ্ছে আমাদের জন্য, বিশেষ করে বা আমাদের মতো মানুষের জন্য ফেয়ার হবে। সো দ্যাট দ্য সিচুয়েশন ইন কোশ্চেন উড হ্যাভ নাথিং ইন ইট আইদার পিটিফুল অর ফেয়ারফুল, অতএব যদি এর বাইরে কিছু ঘটে তাহলে পিটিফুলও হবে না, ফেয়ারফুলও হবে না। তার মানে তিনটা বৈশিষ্ট্য, তিনটা ঘটনা আমরা ট্র্যাজেডিতে দেখাতে পারবো না। তাহলে তিনটা ঘটনা আমরা ট্র্যাজেডিতে দেখাতে পারবো না। কি কি দেখাতে পারবো না, কেউ বলতে পারবা? স্যার, যে অনেক ভালো তাকে খারাপ ভাবে তার খারাপ কিছু দেখাতে পারবো না, আবার যে অনেক খারাপ তাকে আমরা তার ভালো কিছু আমরা দেখাতে পারবো না, আবার যে খারাপ করে ভালো কিছু করে তার ট্রাজিক কিছু হয়েছে ওটাও আমরা দেখাতে পারবো না। মানে যে ভালো তার খারাপ থেকে, মানে ভালো বা ভালো থেকে খারাপ, বা সে ওয়ার্ডলেসই হোক, যেটাই হোক না কেন, নাকি আমরা দেখাতে পারবো না। দেখাতে হলে কি হবে? যে লোকটা ভালো বা মন্দ সেটা বৈশিষ্ট্য না, আমাদের মতো, তাই তো? যে লোকটা খুব ভালো আবার খুব খারাপ এমন হওয়া যাবে না, লোকটা ভালো মন্দের একটা মিশ্রণ হবে, যেমন ইডিপাসের মতো যেটা বলা হবে এখানে বলবে, যেটা দেখো যে দেয়ার রিমেইনস আ মিন, মিন মানে কি? একটা মধ্যপন্থা হবে। মিন মানে কি? মধ্যপন্থা, বিটুইন দিস এক্সট্রিম, না খুব ভালো না খুব খারাপ, মানে খারাপ ভালোর একটা মিশ্রণ, এমন মানুষ হতে হবে। দিস ইজ দ্য সর্ট অফ ম্যান হু ইজ নট কনসপিকিউয়াস ফর ভার্চু অর জাস্টিস, মানে সে খুব ভালো গুণের জন্য উল্লেখযোগ্য হবে না,
অথবা হুজ ফল ইনটু মিজারি ইজ নট ডিউ টু ভাইস অর ডিপ্রেভিটি, অথবা এমন কোনো খারাপ মানুষও সে হবে না যে না তার খারাপের জন্যই সে তার পতন হয়েছে। যে খুব খারাপ ব্যক্তি তার পতন হয়েছে এমনও দেখানো যাবে না, আবার খুব ভালো ব্যক্তি তার ভালোর জন্য উন্নতি করেছে বা পতন হয়েছে এমনও দেখানো যাবে না। তার মানে মিন পর্যায়ে দেখাতে, মিন মানে কি মধ্যপন্থা, মানে সে হবে কি ভালো এবং মন্দের মিশ্রণ। বরং তার খারাপ হবে কেমন, বাট রেদার টু সাম এরর আ ম্যান হু এনজয়স প্রসপারিটি অ্যান্ড আ হাই রেপুটেশন লাইক ইডিপাস। দেখো তাহলে ইডিপাসের মতো একজন ব্যক্তি যার, যে একজন রাজা, যে এখন এনজয় করছে প্রসপারিটি এবং তার একটা হাই রেপুটেশন আছে, কিন্তু ছোটোখাটো দু একটা ভুলের জন্য, দেখো ইডিপাসকে কি আমরা খুব খারাপ ব্যক্তি বলতে পারছি বলো তো? সে কি খুব খারাপ? নো স্যার। না হ্যাঁ, খুব যে ভাইস বা ডিপ্রেভিটি হয়েছে, নৈতিক চরিত্রের স্খলন হয়েছে এমন না। সে তো তার জনগণের জন্য ভালো করার চেষ্টাই করতেছে এবং সে তার বাবা মায়ের দুর্ভোগ ঘটাবে না বলে সে পালিয়ে আসলো, কিন্তু ছোটোখাটো এরর হলে কি তার মাথা গরম, এই কারণে সে রগচটা হয়ে একজনকে মেরে দিল। ঠিক আছে, তো এইটুকু হলো তার একটা ভুল। আরেকটা হলো কি, যে সে জেনেও কিছু বিষয়গুলোকে এড়িয়ে গেছে, হ্যাঁ, অতিরিক্ত গর্বের জন্য। তাই বলছে দেখো যে অতএব রেপুটেশন লাইক ইডিপাস, থাইস্টেজ যেহেতু আমরা পড়ি নাই বা এগুলো আমরা জানি না, তাহলে এরকম মানুষকে আমাদের ইয়াতে আনতে হবে, ট্র্যাজিক হিরোর মধ্যে নিয়ে আসতে হবে। এই হচ্ছে ট্র্যাজিক হিরো। তাহলে ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্যের ভিতরে তিনটা জিনিস আমরা দেখাতে পারবো না, দেখাতে হলে এই জায়গাটার সংজ্ঞাটা বলতে হবে যে হু ইজ আ ট্র্যাজিক হিরো। তাহলে ট্র্যাজিক হিরো হবে কেমন মানুষ বলো? তো ট্র্যাজিক হিরো না হবে সে তার ভার্চুর জন্য খুবই উল্লেখযোগ্য, না তার পতন হবে কোনো খুব খারাপের জন্য, বরং কিছু ছোটোখাটো এররের জন্য, নাকি? হ্যাঁ, এবং বিষয় হলো সে একটা ভালো, তার একটা খ্যাতি থাকতে হবে এবং প্রসপারিটি অন্তত সে এনজয় করবে ওই সময়। প্রসপারিটি মানে ইডিপাস তো মোটামুটি 15 বছর ধরে শাসন করছে, তার সন্তান হয়েছে, দেশের কল্যাণে সে বেশ সেই স্ফিংসকে পরাজিত করেছে, মানে মোটামুটি তার একটা খ্যাতি আছে। এবং সে কতটা কি খ্যাতনামা সেটা তো সে তার ডায়লগের মধ্যে বলেছেই। হ্যাঁ, এইভাবে আমরা দেখছি যে একজন ট্র্যাজিক হিরো হতে হবে আমাদের মতো সাধারণ মানুষ, যারা ভুল এবং কি বলো পাপ এবং পুণ্যের মিশ্রণ। তারা একদম শয়তানের মতো খারাপ হবে না, আবার দেবতাদের মতো ভালোও হবে না, তাই তো? এরকম একটা ব্যাপার। সুতরাং ইনএভিটেবলি দেন দ্য ওয়েল কনচিভড প্লট উইল হ্যাভ আ সিঙ্গেল ইন্টারেস্ট, নট অ্যাজ সাম সে আর ডাবল। তাহলে একটা ট্র্যাজেডিতে একটা সিঙ্গেল ইন্টারেস্ট থাকতে হবে, তাই তো? সিঙ্গেল হবে বলেছে না এই জায়গায়, যে চেঞ্জ অফ ফরচুন ঘটবে, একটা চেঞ্জ অফ ফরচুন ঘটবে, কিন্তু কমপ্লেক্স হবে কেন? দেখো দেখো বাই এই জায়গায় বলছে কি, যেখানে শুধু কি থাকতে হবে, রিভার্সাল এবং ডিসকভারি থাকতে হবে, নাকি? এখানে যে অনেকগুলো অ্যাকশন হতে হবে, অনেক কিছু ঘটতে হবে এমন না, কিন্তু সেখানে কি থাকতে হবে, রিভার্সাল এবং ডিসকভারি থাকতে হবে, এবং সেখানে ট্র্যাজিক হিরোর যে সংজ্ঞাগুলো বলা হয়েছে সেগুলো থাকতে হবে। এবং দ্য চেঞ্জ ইন ফরচুন উইল বি নট ফ্রম মিজারি টু প্রসপারিটি বাট দ্য রিভার্স, হ্যাঁ, ফ্রম প্রসপারিটি টু মেজারি। দেখো তাহলে আমরা ইডিপাসের ক্ষেত্রে কি প্রসপারিটি থেকে মিজারিতে দেখছি, এমন না যে সে মিজারি থেকে প্রসপারিটিতে গেছে। অ্যান্ড ইট উইল বি ডিউ নট টু ডিপ্রেভিটি, এটা বরং তার নৈতিক চরিত্রের খারাপের জন্য হবে না, বাট টু সাম গ্রেট এরর আইদার ইন সাস আ ম্যান আই হ্যাভ ডেসক্রাইব অর ইন ওয়ান বেটার দ্যান দিস বাট নট ওর্স। মানে অতিরিক্ত খারাপ মানুষকে ট্র্যাজিক হিরো হিসেবে দেখানো যাবে না, তাই তো? যে মানুষের কথা বললাম ইডিপাস বা থাইস্টেসের মতো, এদের মতো লোককে আনতে হবে একজন ট্র্যাজিক হিরোর চরিত্রে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখানে যেগুলো আছে এগুলোর উদাহরণ আমরা যেহেতু পড়ছি না, কারণ এগুলো আমাদের উদাহরণের পড়ার ভিতরে নাই, বরং ইট বিলংস রাদার টু কমেডি, এগুলো আমাদের মধ্যে পড়ছে না। আজ তাহলে ওইটুকু মনে রাখলেই হবে। এই এবার হচ্ছে যেহেতু বারবার পিটি এবং ফেয়ারের কথা আসছে, তো সেইটা আমরা একটু দেখে নিই পিটি এবং ফেয়ার আসলে কি জিনিস। দেখো, ফেয়ার অ্যান্ড পিটি মে বি এক্সাইটেড বাই মিনস অফ স্পেকটাকল। স্পেকটাকল মানে কি জানো বলছিলাম? স্পেকটাকল কেমন হবে? দৃশ্যপট। হ্যাঁ, এটা হচ্ছে দৃশ্যপট, তাই তো? এটা যে ক্যারেক্টার, তাই তো, তার ড্রেসভূষাতে হতে পারে, স্টেজ ডিরেকশনে হতে পারে, স্টেজ হতে পারে, হ্যাঁ অনেক কিছু, তাই তো, যেটা আমাদের চোখের সাথে রিলেটেড। অতএব স্পেকটাকলের মাধ্যমে পিটি এবং ফেয়ার জাগানো যেতে পারে। যেমন স্টেজে যদি খুনাখুনি দেখানো হয়, হ্যাঁ,
যে চাকু দিয়ে হত্যা করা হচ্ছে, রক্তক্ষয়ী যুদ্ধ করা হচ্ছে স্টেজে, তাহলে কি আমাদের ভয় লাগবে না? একটু আমরা আতঙ্কিত হব না বলো তো? আমরা তো দেখবো, তাই না? আতঙ্কিত হব। বাট দে ক্যান অলসো টেক দেয়ার রাইজ ফ্রম দ্য ভেরি স্ট্রাকচার অফ দ্য অ্যাকশন। কিন্তু সবসময় যে স্পেকটাকেল দিয়ে হবে তা নয়, বরং আমরা স্ট্রাকচারটাকে এমনভাবে রাইজিংয়ে দেখাতে পারি, দেখো, টেক দেয়ার রাইজ ফ্রম দ্য ভেরি স্ট্রাকচার অফ দ্য অ্যাকশন হুইচ ইজ দ্য প্রিফারেবল মেথড অ্যান্ড দ্য মার্ক অফ আ বেটার ড্রামাটিক পয়েট। যেটা এই যে অ্যাকশনের মাধ্যমে পিটি এবং ফেয়ার জাগরিত করতে পারে, সেই হচ্ছে কেমন পয়েট বলো তো? তাকে বলা হচ্ছে কি? মার্ক অফ আ বেটার ড্রামাটিক পয়েট। শুধু স্পেকটাকল নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, রক্ত টক্ত কিচ্ছু নেই স্টেজে, কিন্তু ডায়লগের মাধ্যমেই, ঘটনার মাধ্যম দিয়েই আমরা পিটি বা ফেয়ার আনতে পারি। দেখো তো ইডিপাস রেসকে স্টেজে কি কোনো দুর্ঘটনা, মারামারি এরকম কিছু ছিল ঘটনা বলো? নো কিছু স্যার। আছে? কোনো ঘটনা কিন্তু কিছু নাই। তারপরেও আমরা কিন্তু ইডিপাসের প্রতি একটু হলেও করুণা বোধ করছি। যে চোখ অন্ধ হয়েছে, সে যে চোখ অন্ধ করেছে, তারপরে জোকাসটা যে ফাঁস দিয়েছে, এগুলো কিন্তু স্টেজের বাইরে ঘটেছে। জাস্ট ওগুলো কারা এসে বলতেছে বলো তো? হ্যাঁ, তার চাকরেরা বলতেছে নাকি সার্ভেন্টরা এসে বলতেছে, একজন সার্ভেন্ট এসে বলতেছে, বা ইডিপাস চোখে রক্ত পড়তেছে এই অবস্থায় তাকে আমরা দেখতে পাচ্ছি স্টেজে। কিন্তু সে যে চোখ অন্ধ করলো, তারপরে সে নুজ দিয়ে, মানে কি বলবো, তার গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করলো, এগুলো কিন্তু স্টেজে দেখানো হয়নি। তাই বলছে এক্ষেত্রে, তাই বলছে যে প্লটের মাধ্যমে যদি আমরা পিটি এবং ফেয়ার আনতে পারি, তাহলেই আমরা হতে পারবো একজন ড্রামাটিক পয়েট, বেটার ড্রামাটিক পয়েট। আর এই কারণেই প্লটটা অবশ্যই অর্ডার্ড হতে হবে, নাকি ইনসিডেন্টগুলো অর্ডার্ড হতে হবে, তাই না? প্লট মানে কি ছিল জানো? প্লটের সংখ্যা কি ছিল? প্লটের সংখ্যা কি ছিল? ভুলে গেছো? তোমরা মনে হয় একটু রিভিশন দিচ্ছ না। অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনসিডেন্ট, ছোট্ট একটা কথা, এটুকু ভুলে গেছো নাকি শুনতে পাচ্ছ না আমার কথা? কোনটা? স্যার, plot is the sequence of interconnected events within the story of a play, novel, film, epic, or other narrative literary work. ছোট করে তো বলা আছে, আমাদের এস্টেলে তো ছোট করেই বলেছে, তাই না? দ্য অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনসিডেন্ট, নাকি এটুকু বারবার ভুলে যাচ্ছ? এটুকু কথা মনে থাকতেছে না আমাদের? এখনই যদি সব ভুলে যাও, তাহলে এত পড়া যখন একবারে পড়বা, তখন তো মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বলে স্যার এখন পড়তেছে, স্যারের পড়া স্যার পড়ে নিই, আমাদের পড়া যখন শুরু করবো তখন দেখা যাবে, নাকি? হ্যাঁ স্যার, আপনি কত আগে পড়ছেন, আপনি কিভাবে এত কিছু মনে রাখেন? না, তো তোমাদের ট্রিক বারবার বলে পড়াচ্ছি বলেই তো। আমি আগে পড়লেও আমি কি পড়তেছি না বলো? তোমাদের থেকে তো আমি টেক্সটগুলো বেশি পড়তেছি। তোমরা পড়তেছো একবার করে, নাকি বছরে একবার করে, আর আমি কতবার পড়তেছি? হ্যাঁ বলো, আমারও তো পড়া হয়ে যাচ্ছে, পড়লেই হয়ে যাবে। অতএব এটা আশ্চর্য হওয়ার তেমন কিছু নাই, কারণ একই জিনিস আমরা বারবার পড়াচ্ছি। বরং এটা বোরিং জিনিস, একই বিষয় স্টুডেন্টদের বলা লাগে, বলতে বলতে তো মুখস্থ হয়ে যায় কিছু কিছু লাইন, কোন পেজে কি আছে সেটাও বলে দেওয়া যায়, সেটা সমস্যা না। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ আমাদের নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ আমরা ওই একই জিনিস ওই বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে, হ্যাঁ, ওই জন্য ও এমনি মনে করে। আপনি ক্লাস করার 2বার দেখছি ভিডিও ক্লাসটা, তাও মনে থাকে না। মনে থাকে না, হ্যাঁ, কারণ তোমাদের এখনো ওই যে বললাম যে যতটুকু পড়লে পারে থাকবে সেইটুকু খেয়াল করতে হবে। ছোট ছোট বিষয়গুলোকে নোট করে রাখতে হবে, বা হচ্ছে দাগিয়ে রাখতে হবে, মনে রাখতে হবে, যেগুলো আমাকে মনে রাখতেই হবে। হ্যাঁ, এটা ওকে। স্যার আজকে সকালে এটা আমাদের ক্লাস নিয়েছিল, তাও এখন সব ভুলে গেছি। তাহলে হবে বলো, ভুলে গেলে হবে? ওকে, তো যাই হোক, বলছে দ্য প্লট শুড বি সো অর্ডার্ড। ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তারাই তো ভালো করবে যারা অস্বাভাবিকভাবে বিষয়গুলোকে মনে রাখে। হ্যাঁ, এখন ভুলে তো সবাই যায়, সবাই ভুলে যায়, কিন্তু মনে রাখার দায়িত্ব নিজের, কারণ দায়টা তোমার, জীবনটা তোমার, ভালো করার দায়িত্বটাও তোমাকেই নিতে হবে, কিচ্ছু করার নেই। এর ভিতরে যারা আছে তারা ঠিকই দেখো ভিতরে ভিতরে ঠিকই পড়ে নিচ্ছে, অতএব তারা ভালো করবে। আর আমরা যারা এরকম, আরে হবে, আসুক না পরীক্ষার রুটিন টুটিন দিক, ফর্ম ফিল আপ টর্ম ফিল আপ হোক, তারপরে পড়া শুরু করবো, এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, আচ্ছা যাও, বলছে ফর দ্য প্লট শুড বি সো অর্ডার্ড
দেখো এমনভাবে অর্ডার করতে হবে দ্যাট ইভেন উইদাউট সিইং ইট পারফর্ম এনিওয়ান, দেখো মিয়ারলি হিয়ারিং মানে কোনো রকম পারফর্ম না দেখেই শুধু হিয়ারিং করে শুনেই যে হোয়াট ইজ অ্যাফুট উইল শাডার উইথ ফেয়ার অ্যান্ড পিটি। হ্যাঁ দেখো, হ্যাঁ যে এমনভাবে অর্ডার করতে হবে প্লটটা বা ইনসিডেন্টগুলোকে যাতে এটা পারফর্ম করা না, শুধু শুনেই একজন দর্শক ভয়ে কাঁপতে থাকবে। হ্যাঁ, এবং পিটি জাগরিত হবে অ্যাজ আ রেজাল্ট অফ হোয়াট ইজ হ্যাপেনিং, এরকম আর কি পিটি এবং ফেয়ার তোমাকে কি ক্রিয়েট করতে হবে। অ্যাজ এ রেজাল্ট অফ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাজ ইনডিড উড বি দ্য এক্সপিরিয়েন্স অফ এনিওয়ান হিয়ারিং দ্য স্টোরি অফ ইডিপাস। হ্যাঁ, যেমনটা ইডিপাসের গল্পটা পড়ে যে কোনো কারো মনেই এরকম পিটি বা ফেয়ার আসবে। অতএব স্পেকটাকলের মাধ্যমে সম্ভব, কিন্তু অ্যাকশনের মাধ্যমে তোমাকে এটা সম্ভব করাতে হবে। টু প্রডিউস দিস ইফেক্ট বাই মিনস অফ স্টেজ স্পেকটাকল ইজ লেস আর্টিস্টিক। অতএব যদি কেউ স্টেজ স্পেকটাকলের মাধ্যমে পিটি বা ফেয়ার ক্রিয়েট করে, এটা হচ্ছে আর্টিস্টিক না খুব একটা। হ্যাঁ, এক্ষেত্রে এটা তখন আর ওই ড্রামাটিস্টের কোনো কাজ না, এটা হচ্ছে প্রডিউসারের কাজ, তাই তো? রিকোয়ার্স দ্য কোঅপারেশন অফ দ্য প্রডিউসার। কারণ স্পেকটাকলের কাজটা কার? এটা কি ড্রামাটিস্টের কাজ, প্লে রাইটের কাজ স্পেকটাকলটা? বলো, নাকি যে ডিরেক্টর বা যে প্রডিউসার? এটা প্রডিউসারের কাজ। তারা স্টেজ কিভাবে সাজাবে না সাজাবে তাটা তাদের ব্যাপার, ড্রামাটিস্টের এখানে কোনো কাজ না। অতএব বেটার ড্রামাটিক পয়েন্ট হতে হলে তোমাকে অ্যাকশনের মাধ্যমেই রিপ্রেজেন্ট করতে হবে। দোজ হু এমপ্লয় স্পেকটাকল টু প্রডিউস অ্যান ইফেক্ট নট অফ ফেয়ার বাট অফ সামথিং মিয়ারলি মনস্টারাস হ্যাভ নাথিং টু ডু উইথ ট্র্যাজেডি। অতএব যারা শুধুমাত্র স্পেকটাকলের মাধ্যমে এই ইফেক্টগুলোকে তৈরি করে, আসলে তাদেরটা ট্র্যাজেডি বলা যায় না। ফর নট এভরি কাইন্ড অফ প্লেজার শুড বি ডিমান্ডেড অফ ট্র্যাজেডি বাট অনলি হোয়াট ইজ প্রপার টু ইট। অতএব ট্র্যাজেডি হতে হলে এর সাথে ডিমান্ডেড হতে হবে, প্রপার হতে হবে, এমনকি ইনসিডেন্ট আমাকে এর সাথে দিতে হবে। সিন্স দ্য ড্রামাটিক পোয়েট হ্যাজ বাই মিনস অফ হিজ রিপ্রেজেন্টেশন টু প্রডিউস দ্য ট্র্যাজিক প্লেজার দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ পিটি অ্যান্ড ফেয়ার। অতএব একজন ড্রামাটিক পোয়েটের কাজ হলো কি, যে এই পিটি এবং ফেয়ার সৃষ্টি হয় এমন কিছু ট্র্যাজিক প্লেজার দিতে হবে। ট্র্যাজিক প্লেজার মানে কি? আসলে এখানে প্লেজার বলতে কি শুধু আনন্দ বোঝাচ্ছে, নাকি ফিলিংটা বোঝাচ্ছে বলো তো, কোনটা? হোল ফিলিংকে ইন্ডিকেট করে। হ্যাঁ, ফিলিংটাকে, তাই না? ট্র্যাজিক ফিলিং। তাই বলছি ইট ইজ অবভিয়াস দ্যাট দিস ইফেক্ট ইজ বাউন্ড আপ উইথ দ্য ইভেন্টস অফ দ্য প্লট। অতএব এই পিটি, ফেয়ার, ট্র্যাজিক প্লেজার এইগুলো প্লটের ইভেন্টের সাথে রিলেটেড, তাই তো? এগুলো স্পেকটাকলের সাথে রিলেটেড না। অতএব স্পেকটাকল না, বরং পিটি এবং ফেয়ার আমাকে এমনভাবে মানে সৃষ্টি করতে হলে, অর্ডার্ড করতে হবে এমনভাবে প্লটটাকে বা ইনসিডেন্টগুলোকে, যাতে অটোমেটিক শুনেই কেউ ওইগুলো শুনেই তার ভিতরে ভয় বা মানে করুণা এগুলো সৃষ্টি হয়ে যেতে পারে। এটা কথা বলা হলো, ঠিক আছে? এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, যে এক্সাম্পলগুলো আমাদের দরকার নাই এখানে পড়া। দেখো এখানে অনেক এক্সাম্পল আছে। এন্টিগন তো তোমরা পড়োনি, এটা তোমাদের পড়ার ভিতর নাই, আমাদের সময় ছিল আর কি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের, দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজেডি কিন্তু তোমাদের নাই। হ্যাঁ, তোমাদের 14 পর্যন্তই। তাহলে 14 পর্যন্ত আমরা কি কি দেখলাম মনে আছে কি? প্রথমটা কি ছিল বলো তো? প্রথমের কথা মনে আছে? ইমিটেশন। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি, যে পোয়েট্রি অ্যাজ ইমিটেশন। তাই না? আমরা একটু যদি স্লোলি যাই, তারপর হচ্ছে কি মিডিয়াম অফ পোয়েটিক ইমিটেশন। কয়টা মিডিয়াম ছিল জানো? 3টা। মানে সরি, কয়টা ইয়া ছিল ইমিটেশনের? কয়টা? দেখো কয়টা মাধ্যম ছিল? 3টা। হ্যাঁ, কি কি রিপ্রেজেন্টেশন কি ছিল? একটা হচ্ছে কি, দেখো 3 অ্যাসপেক্ট ছিল। একটা হচ্ছে কি ডিফারেন্ট মিডিয়া, ডিফারেন্ট থিংস, এবং কি ডিফারেন্ট ওয়েজ। হ্যাঁ, রিপ্রেজেন্টেশন। তাহলে রিপ্রেজেন্টেশনের বা ইমিটেশনের এরকম 3টা অ্যাসপেক্ট রয়েছে। ওকে, তারপরে আমরা পেলাম পয়েটিক ইমিটেশনের মিডিয়া কি, তারপরে পয়েটিক ইমিটেশনের অবজেক্ট কি, তারপরে পয়েটিক ইমিটেশনের ম্যানার কি, তাই তো? এই 3টাকে আমরা আলাদা আলাদাভাবে বুঝলাম। এরপর আমরা চলে আসলাম কমেডি বা ট্র্যাজেডি। দেখো এই যে ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি, এখানে আমরা জানতে পারলাম কমেডি কি, ট্র্যাজেডি কি, ঠিক আছে? তারপরে আমরা ট্র্যাজেডির ভিতরে রাইজ অফ কমেডি এবং এপিক এবং ট্র্যাজেডির মধ্যে কম্প্যারিজন পেয়েছি। হ্যাঁ, যে কিছু এলিমেন্ট ট্র্যাজেডিতে আছে। তারপরে আসলো আমাদের ট্র্যাজেডি নিয়েই যেহেতু মেইন আলোচনা, এখানে ট্র্যাজেডি পেলাম, ট্র্যাজেডির সংজ্ঞা পেলাম, সংজ্ঞার পরে আমরা এলিমেন্টগুলো পেলাম। তারপরে এলিমেন্টের পরে আমরা কি পেয়েছি, এখানে প্লটটা কেমন হতে হবে, তাই না? তার যে কমপ্লিট প্লট হতে হবে, তার বিগিনিং থাকবে, মিডিল থাকবে, এন্ড থাকবে, কমপ্লিট হতে হবে, তাই না? এলোমেলোভাবে প্লট সাজানো যাবে না, এই কথাটা এখানে আমরা পেয়েছি।
তারপর ইউনিটি থাকতে হবে। ইউনিটি মানে কি বলো, অ্যাকশনের মধ্যে ইউনিটি থাকতে হবে, এবং ইউনিটিটা কত সময়ের মধ্যে হতে হবে বলো তো? এখানে বলা 24 হচ্ছে, hours হ্যাঁ শুধু 24 আওয়ার্স কথাটা এখানে উল্লেখ করেনি, তিনি কি বলেছেন? স্যার আর এ ডে হ্যাঁ সানরাইজিং থেকে কি বলেছিল ওখানে বলো? ওয়ান রেভলিউশন অফ দ্য সান, তাই না? এরকম বলেছিল না কথাটা? জি স্যার তারপর যে পয়েটিক ট্রুথ এবং হিস্ট্রিক্যাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথকে আমরা পয়েটিক ট্রুথ বলছি, আর হিস্ট্রিক্যাল ট্রুথ মানে যেটা সত্য ঘটনা, অতীতে ঘটে গেছে এমন কাউকে, তাই না? তারপরে আমরা চলে আসলাম হচ্ছে সিম্পল এবং কমপ্লেক্স প্লট। কমপ্লেক্স প্লটটা এখানে নিয়ে কথা বলা হয়েছে, যেখানে ডিসকভারি রিভার্সাল এগুলো থাকবে। তারপরে আসলো কি রিভার্সাল, ডিসকভারি এবং ক্যালামিটি কি, সেগুলো নিয়ে আলোচনা করা হলো। তারপরে আমরা ট্র্যাজেডির পার্টগুলো দেখলাম। তারপরে আমরা ট্র্যাজিক ক্যারেক্টার মানে ট্র্যাজিক অ্যাকশনের মাধ্যমে ট্র্যাজিক ক্যারেক্টারের ব্যাপারটা দেখলাম। তারপরে আমরা শেষে করলাম কি পিটি এবং ফেয়ারটা কিভাবে হতে পারে। যেহেতু ট্র্যাজিক ক্যারেক্টার মানে সেখানে পিটি এবং ফেয়ার থাকতে হবে, তাহলে পিটি ফেয়ারের যেহেতু অনেক মাধ্যম আছে, তার ভিতরে বেটার বলা হচ্ছে কোনটাকে? অ্যাকশনের মাধ্যমে, তাই তো? অ্যাকশনের মাধ্যমে পিটি এবং ফেয়ারকে ক্রিয়েট করাটাকে বেটার অপশন বলা হচ্ছে বা আর্টিস্টিক বলা হচ্ছে। আর স্পেকটাকলের মাধ্যমে সেটাকে বলা হচ্ছে কি লেস আর্টিস্টিক, না লেস আর্টিস্টিক। জি স্যার। ওকে, এরপর আমরা চলে যাব 24-এ, যেখানে আমরা পাবো হচ্ছে ট্র্যাজেডি এবং এপিকের মধ্যে মেনলি কম্প্যারিজনটা। হ্যাঁ এটা কত 22? স্যার একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। স্যার আমরা আমরা হচ্ছে ম্যাকবেথকে তাহলে কি ধরনের ট্র্যাজেডি বলবো, সিম্পল ট্র্যাজেডি আর কমপ্লেক্স ট্র্যাজেডি? ওইগুলো তো গ্রিক ট্র্যাজেডি ছাড়া তো আর আসবে না, ও কথা এখানে আনা যাবে না আর। কথা বুঝতো? এখানে যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে, অ্যারিস্টটল যে বিষয়গুলো আলোচনা করেছে, তাই না? এখন ওই সংজ্ঞার সাথে কি শেক্সপিয়ারের ট্র্যাজেডি মিলে বলো? না স্যার হ্যাঁ ওগুলো তো আর খাটবে না এখানে। শেক্সপিয়ারের ওটা তো দেখেছো, এই যে আমরা যে এডিপাসের যে স্ট্রাকচারগুলো পেলাম, ওই স্ট্রাকচার কি আছে এখানে বলো তো? আছে? না স্যার। এখানে তো কমিক এলিমেন্টও আনা হয়েছে, কমিক এলিমেন্ট আছে না এখানে? হ্যাঁ। অতএব ওখানে এই ট্র্যাজেডির বিষয় আনা যাবে না। মানে স্যার গ্রিকের পরে ওই সময়ের পরে যখন ট্র্যাজেডি লেখা হয়েছে তখন আর সফোক্লেস মানে অ্যারিস্টটলের রুল আর তেমন মানা হয় না, মানে কিছু মানা হয়েছে কিছু মানা হয় না। সেটা মেনেছে, কিন্তু এলিজাবেথান এই যে ইংরেজি সাহিত্যে এসে আর ওগুলো কেউ অত ইয়া করেনি, ঠিক আছে? মানে মিডলে হচ্ছে জগা খিচুড়ি করার কারণে এটা অ্যারিস্টটলের ওই ট্র্যাজেডির যে স্ট্রাকচার ওটা ফলো করেনি। কারণ এখানে তো ট্র্যাজেডি কমেডি সব মিলিয়ে ফেলেছে। হ্যাঁ ওইখানেই তো আমরা এই যে পড়বো না প্রিফেস টু শেক্সপিয়ার, ওখানে যখন পড়বো তখন বুঝতে পারবো। ওটা আছে না তোমাদের 3 নম্বর ক্রিটিসিজমে শেক্সপিয়ারের উনি কোনো ইউনিটি মানেননি। হ্যাঁ প্রচুর ক্যারেক্টার রয়েছে, তিনি ট্র্যাজেডির ভিতরে কমেডি ঢুকাইছে, কমেডির ভিতরে ট্র্যাজেডি ঢুকাইছে, পিওর কোনো ট্র্যাজেডি তিনি করেননি, পিওর কোনো কমেডি করেননি। হ্যাঁ ট্র্যাজি কমেডি আছে ইত্যাদি, যেগুলো আগে ছিল না ওগুলো। আচ্ছা তাহলে আমরা চলে আসি হচ্ছে 24। তবে 23 থেকে শুরু করলে সবচেয়ে ভালো হতো, কিন্তু তোমাদের বুঝলাম না, কারণ এপিক পোয়েট্রির সংজ্ঞা টঙ্গা সহ এখানে আলোচনা করা হয়েছে। এখানে কন্টিনিউড বলা আছে, দেখো এপিক পোয়েট্রি কন্টিনিউড, কারণ এখানে এপিক পোয়েট্রির সাথে কমেডির ট্র্যাজেডির যে লিঙ্কগুলো আছে সেরকম কিছু জিনিসটা মেলানো হয়েছে মাত্র। আপনি পড়ান 23 থেকে না ওটা দরকারও নাই, ওটা আমরা পড়াবো না, ঠিক আছে? এগুলো পড়তে হলে তোমাকে মোটামুটি সবগুলো থেকেই পড়তে পারলে, একটু নিজে থেকে কিছু পড়বা, যেগুলোগুলো দেখো সবগুলো চ্যাপ্টারই কিন্তু আমরা পড়েছিলাম সেই সময়, যদিও আমাদের ছিল না, তোমাদের যা ছিল আমাদেরও তাই ছিল, কিন্তু তারপরেও ওগুলো আমরা একটু পড়েছিলাম, যেগুলো বোঝার জন্য ওগুলো একটু ভালো হয়। এখন ওগুলো তো আর পড়াতে গেলে সময়ের ব্যাপার থাকবে, অতএব ওগুলো অযথা পড়ে তোমাদের সময় নষ্ট করা যাবে না। ওকে, ফার্দার মোর এখান থেকে আমরা শুরু করি। এপিক পোয়েট্রি মাস্ট বি ডিভাইডেড ইন দ্য সেম টাইপ অ্যাজ ট্র্যাজেডি। তাহলে ট্র্যাজেডিকে যেমন ভাগ করেছিলাম, তার প্লটগুলোকে কয় ভাগে, কয় ধরনের প্লট হতে পারে? সিম্পল প্লট আর কমপ্লেক্স প্লট, নাকি? তাহলে এখানে ট্র্যাজেডি এপিকেও সেটা ভাগ করা যাবে। এপিক পোয়েট্রিও এরকম দুটো টাইপে ভাগ হচ্ছে, একটা সিম্পল একটা কমপ্লেক্স।
দ্যাট হুইচ টার্নস অন ক্যারেক্টার অ্যান্ড হুইচ টার্নস অন সাফারিং, তাই তো? আর এটা নির্ভর করছে কিসের উপরে বলো? কমপ্লেক্স হবে না সিম্পল হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? সাফারিং এর। না ওটা না, আমরা যেটা পড়েছি Character-এর উপর। সেটা বলো, ভুলে গেলা? না স্যার, রিভার্স আর হচ্ছে ডিসকভারি। রিভার্সাল এবং ডিসকভারি থাকতে হবে। তাই বলছে দেখো, উইথ দ্য এক্সেপশন অফ সং অ্যান্ড স্পেকটাকল ইটস কনস্টিটিউয়েন্ট পার্টস মাস্ট অলসো বি দ্য সেম। তাহলে সং এবং স্পেকটাকল এই দুটো জিনিস ট্র্যাজেডিতে থাকে, সেই দুটো এপিকে থাকে না, কারণ এপিক তো আর স্টেজ ডিরেকশনের জন্য না। তাহলে এই দুটো হচ্ছে এক্সেপশনাল। তার মানে চারটা যে কনস্টিটিউয়েন্ট পার্ট আছে ট্র্যাজেডির ভিতরে, তার ভিতরে সং এবং স্পেকটাকল এপিক পোয়েট্রিতে থাকে না, কিন্তু ট্র্যাজেডিতে থাকে। বাকিগুলো তো অবশ্যই তাহলে এপিকে থাকতে হবে, তাই না? আর প্লটটা হচ্ছে যেহেতু ট্র্যাজেডির প্রধান, তেমনি এপিকেরও প্রধান হচ্ছে কিন্তু প্লট। আর প্লট মানেই সেখানে কি থাকতে হবে? রিভার্সাল এবং ডিসকভারি থাকতে হবে, তাই না? এবং সাথে সাথে কি ক্যালামিটি বা ট্র্যাজিক ইনসিডেন্ট থাকতে হবে। তারপর হচ্ছে ফর ইট নিডস রিভার্সাল অ্যান্ড ডিসকভারিজ অ্যান্ড ট্র্যাজিক ইনসিডেন্ট। মোরওভার দ্য থট অ্যান্ড ডিকশন মাস্ট বি অফ গুড কোয়ালিটি। এছাড়াও ট্র্যাজেডির মতো এখানে থট এবং ডিকশনও থাকতে হবে, ঠিক আছে? সুতরাং আমরা যে হোমারের যে ইলিয়াড পড়েছি, ইলিয়াড কি এপিক পোয়েট্রি নাকি আসলে ট্র্যাজেডি? কি জিনিস বলো? এপিক পোয়েট্রি। এপিক পোয়েট্রি। যেহেতু এটা এপিক পোয়েট্রি, তাহলে নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য তো এখানে আমরা পাবোই। বলছে অল দিস থিংস হোমার ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ। তার মানে কোন কোন জিনিস তিনি এখানে? প্লট, তাই তো, থট, ডিকশন এবং ক্যারেক্টার, এই চারটা জিনিস কিন্তু তিনি ইউজ করেছেন, তাই তো? এখানে তিনি কে? হোমার ইউজ করেছেন, চারটা জিনিস ইউজ করেছেন তার এই এপিকের মধ্যে। অ্যান্ড হি ডিড সো উইথ স্কিল, এবং খুব দক্ষতার সহিত ইউজ করেছেন। অফ হিজ পোয়েমস দ্য ওয়ান দ্য ইলিয়াড ইজ সিম্পল ইন স্ট্রাকচার। তাহলে ইলিয়াডকে বলা হচ্ছে সিম্পল ইন স্ট্রাকচার। অ্যান্ড আ স্টোরি অফ সাফারিং, কারণ এখানে রিভার্সাল এবং ডিসকভারি নাই। দ্য আদার দ্য ওডিসি ইজ কমপ্লেক্স ফর ইট হ্যাজ ডিসকভারি সিনস থ্রু আউট, কারণ এর ভিতরে ডিসকভারি আছে। অ্যান্ড টার্নস অন ক্যারেক্টার। মোরওভার দে সারপাস অল আদার পয়েমস ইন ডিকশন অ্যান্ড ইন কোয়ালিটি অফ থট। তার মানে এখানে দুটা যে এপিক পেয়েছি আমরা হোমারের, তার ভিতরে ইলিয়াডটা হচ্ছে কি জাস্ট সাফারিং এ স্টোরি, কিন্তু এখানে কোনো ডিসকভারি বা রিভার্সাল এমন কিছু ঘটেনি, তাই এটাকে বলা হচ্ছে কি সিম্পল স্ট্রাকচার। আর এই ওডিসি হচ্ছে কি এটা কমপ্লেক্স স্ট্রাকচার, কারণ এখানে ডিসকভারি সিন আছে। তার মানে তাহলে কি ট্র্যাজেডির মতোই না এপিক? বলো তো। একই জিনিস, তাই না? জি স্যার। তাহলে এই জায়গায় ভিন্নতাটা ঘটলো কোন জায়গায়? এখানে কি কি থাকবে না? স্পেকটাকল এন্ড সং থাকবে সং না। থাকবে না, হ্যাঁ। এপিক ডিফার্স, আরো কি কি হচ্ছে দেখো, এপিক ডিফার্স ফ্রম ট্র্যাজেডি বোথ ইন দ্য লেন্থ অফ দ্য কম্পোজিশন অ্যান্ড ইন দ্য মিটার ইউজড। এছাড়াও তার লেন্থটার উপরেও ডিপেন্ড করছে। এপিক হয় কি লং, তাই না? দ্য লিমিটেশন অ্যাজ টু লেন্থ দ্যাট হ্যাভ অলরেডি বিন ইন্ডিকেটেড উইল সাফাইস। দ্যাট ইজ টু সে ইট মাস্ট বি পসিবল ফর দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড টু বি এমব্রেসড উইদিন আ সিঙ্গেল ভিউ। তার মানে ট্র্যাজেডির যে লেন্থটা সেটা এমন হতে হবে যাতে সিঙ্গেল ভিউ আমরা দেখতে পাই, তাই না? যেটা আমরা পড়েছিলাম। And this will be the case if the poems are shorter than the ancient epics, but stressed to the length of a group of tragedies offered at a single hearing. তার মানে এখানে সেটাই বলতে যাচ্ছে যে অন্তত ট্র্যাজেডির ক্ষেত্রে হয়তো লেন্থটা ঠিক থাকতে হবে যাতে সিঙ্গেল হিয়ারিংয়ে আমরা বুঝতে পারি, সিঙ্গেল সিটিংয়ে যেন আমরা ওটাকে দেখে শেষ করতে পারি, অনেকটা প্যাকেজ নাটকের মতো। কিন্তু এপিক মোটামুটি খুব দীর্ঘায়িত হয়। হচ্ছে ইট ইজ দ্য স্পেশাল অ্যাডভান্টেজ অফ এপিক দ্যাট ইট মে বি অফ কনসিডারেবল লেন্থ। যে এপিকের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ হলো কি রাইটার অনেক বড় করতে পারে এবং বড় করে তিনি অনেক কিছু বর্ণনা করতে পারেন। ইন ট্র্যাজেডি ইট ইজ নট পসিবল টু রিপ্রেজেন্ট সেভারেল পার্টস অফ দ্য স্টোরি। অতএব এপিকের মতো বিভিন্ন স্টোরিগুলোকে আনা যায় না অ্যাজ টেকিং প্লেস সাইমালটেনিয়াসলি, তাই তো? যে একই সাথে ঘটনাগুলো একসাথে দেখানো যায় না, কিন্তু এপিকে দেখানো যায়। বাট অনলি দ্য পার্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি বিং পারফর্মড অন দ্য স্টেজ বাই দ্য অ্যাক্টার্স। তাহলে আমরা ট্র্যাজেডিতে শুধু আনতে পারি সেই ঘটনাটা যেটা অ্যাক্টর কী করতেছে, স্টেজে পারফর্ম করতেছে। কিন্তু এপিক যেহেতু আমরা রিডিংয়ের জন্য আনি, এক চ্যাপ্টারে আমরা আলোচনা করলাম দেখা যাচ্ছে বাবা মায়ের ঘটনা, একই সাথে ঘটনা আরেকটা ঘটনা আমরা আরেকটা চ্যাপ্টারে আলোচনা করলাম, এটা হয়তো এপিকে বর্ণনা করা যেতে পারে। এপিক পোয়েট্রি অন দ্য আদার হ্যান্ড বিং ন্যারেটিভ ইজ এবল টু রিপ্রেজেন্ট ম্যানি ইনসিডেন্টস, দেখো হ্যাঁ, দ্যাট আর বিং সাইমালটেনিয়াসলি ইনঅ্যাক্টেড অ্যান্ড প্রোভাইডেড দে আর রেলেভেন্ট দে ইনক্রিজ দ্য ওয়েট অফ দ্য পোয়েম। আর যদি ওই বিভিন্ন ঘটনাগুলো যদি রেলেভেন্ট হয় তাহলে তো কবিতার ভার বেড়ে যায়, গুরুত্ব ভ্যালু বেড়ে যায়, হ্যাঁ। অ্যান্ড গিভ ইট দ্য মেরিটস অফ গ্র্যান্ডার, ভ্যারাইটি অফ ইন্টারেস্ট অ্যান্ড ডাইভার্সিটি ইন ইটস এপিসোড। অতএব মোনোটোনি উইল সুন বোর অ্যান অডিয়েন্স অ্যান্ড রুইন দ্য এফেক্ট অফ আ ট্র্যাজেডি অন দ্য স্টেজ। কিন্তু এরকম অনেকগুলো ইনসিডেন্ট যদি দেখাই 4-5 ঘন্টা করা হয়, বা তারও যদি সারাদিন মিলে যদি ট্র্যাজেডি করা হয়, তাহলে অডিয়েন্সটা কেমন হবে? ক্লান্ত হবে, বোরিং ফিল করবে না, মোনোটোনি ফিল করবে, তাই না? এবং শেষ পর্যন্ত ট্র্যাজেডির যে ইফেক্ট সেটা নষ্ট হবে।
অতএব ট্র্যাজেডি হবে কি শর্ট, তাই তো, এবং একটা নির্দিষ্ট লেন্থের ভিতরে। কিন্তু এপিকের ক্ষেত্রে এরকম কোনো লেন্থের কোনো নির্দিষ্টতা নেই, সে নিজের মতো করে অনেক ইনসিডেন্ট একসাথে দেখানোর জন্য যতগুলো পারে ততগুলো ক্যান্টু ব্যবহার করতে পারে, ততগুলো বই ব্যবহার করতে পারে। যেমন তোমাদের আছে কি প্যারাডাইস লস্ট, এর বই জানো কতটা আছে? প্যারাডাইস লস্টের 12টা। হ্যাঁ 10টা আছে, ঠিক আছে তো। হ্যাঁ ফেয়ারি কুইনের হচ্ছে 12টা ছিল, প্যারাডাইস লস্টের 10টা বুক আছে, তার ভিতরে বুক 1ই তোমাদের আছে, যেটা দেখছো একটা নভেলের মতো, যদি টেক্সটটা দেখে থাকো এইটা। তাহলে এইখানেই দেখো পার্থক্যটা দেওয়া আছে যে ট্র্যাজেডি এবং কমেডির মধ্যে পার্থক্যটা কি। একটু খেয়াল রাখবে, বাকিগুলো সব এমনি বলা হয়েছে, বিভিন্ন এক্সাম্পল থেকে বলা হয়েছে। আচ্ছা এটুকু আমাদের দরকার নেই। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে 26-এ কি বলা হয়েছে? দেখো অনেক এক্সাম্পল দিয়েছে, হ্যাঁ, যেগুলো বিভিন্ন বই থেকে এক্সাম্পল দিয়ে তিনি বর্ণনা করেছেন। ওডিসি বিশেষ করে, কেউ কি ইলিয়াড বা ওডিসি পড়েছো? টেক্সটটা কেউ পড়েছো নিজের ইন্টারেস্ট বোধে? আর মেইন টেক্সটটা পড়া হয়নি, বই কালেক্ট করতে পারিনি, সামারিটা মোটামুটি জানি। ওকে দেখো এপিক অ্যান্ড ট্র্যাজেডি কম্পেয়ার্ড, ওইটা এখনো চলতেছে। হ্যাঁ এপিক এবং ট্র্যাজেডিকে কম্পেয়ার করা হচ্ছে। এই কত গেল, মানে এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে এপিক এবং ট্র্যাজেডি। তোমাদের এবার পরীক্ষায় কোনটা এসেছিল সেদিন দেখলাম, মনে হলো ট্র্যাজিক হিরো নাকি? ব্রড কোশ্চেন কি আসছিল? Sir, what according to Aristotle are the requirement of a true tragedy? And that's write an essay on the nature, function and composition of the plot in the tragedy. আচ্ছা তাহলে এপিক এবং ট্র্যাজেডি কম্পারিজন তোমাদের এবার আসছে, ঠিক আছে তো। এটাকে একটু ভালো করে মনে রাখো, দুইটা জিনিস, একটা হচ্ছে ট্র্যাজিক হিরো আর একটা হচ্ছে এপিক এবং ট্র্যাজেডির মধ্যে কম্পারিজন। এর ভিতরে ট্র্যাজেডি ভালো না এপিক ভালো, এই কম্পারিজনটা আসতে পারে, দুটোর ভিতরে একটা আসবে মিনিমাম। ওকে তাহলে এইখান থেকে আমরা একটু শুরু করি, কারণ এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে কথা বলতেছে। এইখান থেকে আমরা দেখি কি বলে। এখানে অনেকগুলো আছে এক্সাম্পল, যেগুলো তোমাদের যেহেতু পড়া নাই। আচ্ছা আমরা প্রথম থেকে একটু দেখি। দেখো বলছে ইট মে বি আস্কড ফর হুইচ অফ দ্য টু ফর্মস রিপ্রেজেন্টেশন ইজ দ্য বেটার। এই যে কথাটা, হ্যাঁ এই কম্পারিজন, যে এপিক বেটার নাকি ট্র্যাজেডি বেটার, এপিক অর দ্য ট্র্যাজিক। If the better form is the less vulgar, and the less vulgar is always that which is designed to appeal to the better type of audience, then it is obvious that the form that appeals to everybody is extremely vulgar. খেয়াল করো এই জায়গায়, একটু ভালো করে খেয়াল করো তো, তোমরা একটু পড়ো এটা দিয়ে আমাকে একজন বলবো এখানে কি বলা হয়েছে। বেটার হচ্ছে কি, বেটার মানে কি লেস ভালগার নাকি? এই তো হ্যাঁ বলছে দ্য বেটার ফর্ম ইজ দ্য লেস ভালগার, অ্যান্ড দ্য লেস ভালগার ইজ অলওয়েজ দ্যাট হুইচ ইজ ডিজাইন টু আপিল টু দ্য বেটার টাইপ অফ অডিয়েন্স। তার মানে লেস ভালগার যেটা, সেটা কি সকল টাইপ অফ অডিয়েন্সের জন্য নাকি বেটার টাইপ অফ অডিয়েন্সের জন্য? বেটার টাইপের অডিয়েন্সের জন্য। তার মানে লেস ভালগার হবে, এবং লেস ভালগার মানেই সেটা বেটার টাইপ অফ অডিয়েন্সের জন্য। অতএব এটা অবভিয়াস যে যেটা সবাইকে আপিল করে সেটা কি Less vulgar, sir. হ্যাঁ এটা লেস ভালগার, এটা ভালগার, এক্সট্রিমলি ভালগার। তার মানে যেটা সবাইকে আপিল করে সেটা এক্সট্রিমলি ভালগার। তার মানে ভাইরাল যেগুলো হয় এখন ফেসবুক ইন্টারনেটে, তার মানে এগুলো কি সবাইকে আপিল করে, তার মানে এগুলো কি ভালগার না? বলো। জি স্যার। বেটার টাইপ অফ জিনিস কি ভিউ বেশি হয় না কম হয়? বেটার টাইপ অফ জিনিস বলো। স্যার কম হয়, অনেক কম হয়। হ্যাঁ তা সেই এরিস্টটল সেই সময় বলে গেছে যে দ্যাট, তার মানে কি দ্য ফর্ম দ্যাট আপিলস টু এভরিবডি, তাহলে যে জিনিসটা সবাইকে আপিল করে সেটা হচ্ছে এক্সট্রিমলি ভালগার। তার মানে লেস ভালগার মানেই হচ্ছে বেটার ফর্ম, আর বেটার ফর্ম মানেই বেটার টাইপ অফ অডিয়েন্স। তার মানে এখানে সবাইকে আকর্ষণ করবেন, এটা স্বাভাবিক।
অতএব সবাইকে তার মানে গণতান্ত্রিক ব্যাপারটাকে তিনি কি করেছেন, ভালগার বলেছেন। বুঝতে পেরেছো? যে জিনিসটাকে সবাই অধিকাংশ মানুষ ভালো বলে, বুঝতে হবে এটা মেজাজে খারাপ মিলেনি। And indeed, as though you will not see them unless they thrust themselves on your notice, performers are apt to go in for a great deal of unnecessary movement. Bad flute players, for instance, throw themselves about if they represent throwing a discus. এগুলো আপনাদের দরকার নেই, ওগুলো জাস্ট এইটুকু একটু খেয়াল রাখো। তার মানে এখন বলতে চাচ্ছে যে এখন এপিক আর ট্র্যাজেডির মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, মানে কেন আমরা তাকে বেশি ভালো বলবো। হ্যাঁ দেখো বলছে, নাও ইন দ্য ফার্স্ট প্লেস দিস ওয়ে অফ আর্গুইং ইজ আ ক্রিটিসিজম অফ অ্যাক্টিং নট অফ পোয়েট্রি, ফর ইট ইজ নট অলসো পসিবল ফর আ বার্ড টু এক্সাজারেট হিজ জেস্টার্স হোয়াইল রিসাইটিং। যেমন এখানে কিছু নাম বলা হয়েছে, ঠিক আছে তো, সসিস্ট্রেটাস ইউজ টু ডু, যেটা হচ্ছে তিনি কবিতার মাধ্যমে, অথবা ফর আ সিঙ্গার টু লাইক, দেখো ম্যানাস্থিউস দ্য অপান্টিয়ান ইত্যাদি নাম। এগুলো দিয়ে মানে মূল কথা এটুকু খেয়াল রাখো যে দিস ওয়ে অফ আর্গুইং টু ইজ আ ক্রিটিসিজম অফ অ্যাক্টিং নট অফ পোয়েট্রি। অতএব উপস্থাপনার ব্যাপারটা কার উপর ডিপেন্ড করছে, একটা জিনিসকে উপস্থাপন করব স্টেজে, এটা কার উপর ডিপেন্ড করছে, এটা কি ড্রামাটিস্টের উপর ডিপেন্ড করছে নাকি অ্যাক্টরের উপর ডিপেন্ড করছে? অ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, তাই না? অতএব অ্যাক্টর কতটুকু সাকসেসফুলি রিপ্রেজেন্ট করতে পারছে, তাই বলছে ফর ইট ইজ পসিবল ফর আ বার্ড টু এক্সাজারেট হিজ জেস্টার হোয়াইল রিসাইটিং। হ্যাঁ, যে একজন অভিনেতা না, যে হয়তো রাইটার যেমনটা বলেছেন তিনি একটু অতিমাত্রায় করে ফেলতে পারেন। অথবা নো মোর দ্যান এভরি কাইন্ড অফ ডান্সিং। আচ্ছা, ওগুলো আমাদের আসছে না এখানে, ক্লিয়ারভাবে শেষের দিকে পাবো। দেখো, ইন দ্য সেকেন্ড প্লেস ট্র্যাজেডি হ্যাজ এভরিথিং দ্যাট এপিক হ্যাজ অ্যান্ড ইট ক্যান ইভেন ইউজ দ্য এপিক মেজার and not as a not considerable addition. It offers scenic effects and music, the source of a distinct feeling of pleasure. তার মানে এপিকের ট্র্যাজেডির যা আছে সবগুলোই কি এপিকের আছে নাকি? কিন্তু এরকমটা কি, তাহলে ট্র্যাজেডি হ্যাজ এভরিথিং দ্যাট এপিক হ্যাজ, মানে এপিকের যা আছে ট্র্যাজেডির আছে, কিন্তু ট্র্যাজেডির যা আছে তার এপিকের কি আছে বলো তো? না স্যার, দুইটা মিসিং। হ্যাঁ, কিন্তু দুইটা মিসিং, যে দুটা হচ্ছে প্লেজারেবল অ্যাডিশন, যেটা আমরা আগে বলেছিলাম, যে একটা হচ্ছে সাং আর একটা হচ্ছে কি স্পেকটাকেল। এই দুটো হচ্ছে কি ট্র্যাজেডিতে আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, বলছে কি দেখো যে ইট অফার সিনিক ইফেক্টস অ্যান্ড মিউজিক, ওই যে স্পেকটাকেল মানে সিনিক ইফেক্টস আর মিউজিক। এ কারণেই দ্য সোর্স অফ আর ডিস্টিংক্ট ফিলিং অফ প্লেজার, এতে কি হয় অডিয়েন্সরা এখান থেকে এপিকের থেকে ট্র্যাজেডিতে একটু মানে প্লেজার বেশি পায়। Then the effect is as vivid when a play is read when it is acted. তার মানে এই ইফেক্টগুলো প্লে যখন আমরা স্টেজে উপস্থাপন করি তখনও যেমনটা পাই, তেমনি অ্যাক্ট করলেও আমরা সেগুলো পাই, যেগুলো আমরা এপিক থেকে পাই না। মোরওভার ইন দিস ফর্ম অফ ইমিটেশন অ্যাচিভ ইটস এন্ড ইন শর্টার কম্পাস। আর একটা হচ্ছে কি ট্র্যাজেডি একটু শর্ট, অ্যান্ড হোয়াট ইজ মোর কম্প্যাক্ট গিভ মোর প্লেজার দ্যান হোয়াট ইজ এক্সটেন্ডেড ওভার আ লং পিরিয়ড। অতএব যে জিনিসটা বেশি দীর্ঘায়িত তার থেকে যেটা শর্ট সেখান থেকে আমরা বেশি প্লেজার পাই। তাহলে কোনটাকে বেটার বলছেন উনি, এপিক অর ট্র্যাজেডি? ট্র্যাজেডি। অতএব জাস্ট ইমাজিন দ্য ইডিপাস অফ সফোক্লিস স্প্রেড আউট ওভার অ্যাজ ম্যানি লাইন্স অ্যাজ দেয়ার আর ইন দ্য ইলিয়াড। তাহলে ইলিয়াডে মনে করো বিশাল একটা নভেলের মতো, তাহলে সেই ইডিপাসে যদি অতগুলো লাইন থাকতো আমরা কি ওটা পড়ে শেষ করতে পারতাম বলো? ইমাজিন করতে বলছে, নিশ্চয় পারতাম না। দেন দেয়ার ইজ লেস ইউনিটি ইন দ্য ইমিটেশন অফ দ্য এপিক পয়েন্টস। অতএব ওই ইডিপাসে তেমনি আমরা কোনো ইউনিটি পাইতাম না। অ্যাজ ইন শোন বাই দ্য ফ্যাক্ট দ্যাট এনি ওয়ার্ক অফ দিস কাইন্ড কন্টেন্টস মেটার ফর সেভারেল ট্র্যাজেডিস, কারণ এর ভিতরে অনেকগুলো ট্র্যাজেডি থাকতে হবে। এখানে মাত্র আমরা একটা ট্র্যাজেডি দেখিয়েছি, সেটা হলো ইডিপাসের ট্র্যাজেডি, কিন্তু এপিকে তো অনেকগুলো ঘটনা ঘটেছে। সো দ্যাট ইফ দিস পয়েন্টস ডিল উইথ দ্য সিঙ্গেল প্লট আইদার ইট উইল অ্যাপিয়ার, দেখো ট্রাঙ্কেটেড মানে কি খণ্ড খণ্ড হয়ে যাবে। তার মানে যখন তুমি ট্র্যাজেডিতেই অনেকগুলো ট্র্যাজেডি একসাথে যুক্ত করে লম্বা করতে চাইবা তখন ঘটনাগুলো একটু কাটা কাটা হয়ে যাবে, আর যখন কাটা কাটা হয়ে যাবে তখন আমরা কিন্তু সেই ধরনের ইফেক্ট বা প্লেজার পাবো না। তাই বলছি দেখো, ইফ ইট ইজ ব্রিফলি সেট আউট অ্যান্ড ইট উইল গিভ দ্য ইমপ্রেশন অফ বিং ওয়াটার্ড ডাউন ইফ ইটস অবজার্ভ দ্য ইউজুয়াল লেন্থ অফ সাস পয়েন্টস। ওটা তার মানে কি অতিমাত্রায় পয়েমদের মতো যদি লেন্থ হয় ইউজুয়াল, তাই তো লেন্থ যদি হয় তাহলে আমরা সেরকমভাবে সবগুলো ইনসিডেন্ট একসাথে পড়ে আমরা বেটার টাইপ অফ প্লেজার যেটা সেটা আমরা পাবো না।
সুতরাং আই মিন ওয়ান কম্পোজড অফ সেভারাল অ্যাকশন সাচ অ্যাজ দ্য ইলিয়াড অর ওডিসি হুইচ হ্যাভ মেনি পার্টস অর অফ আ সার্টেন অ্যাম্পলিটিউড অ্যান্ড ইয়েট দিস poems are constructed as well as they could be and each is as far as possible is the representative of a single action. কারণ এখানে মূল কথা হলো যে সিঙ্গেল অ্যাকশন হতে হবে, মূল কথা হলো সিঙ্গেল অ্যাকশন। অতএব এপিকে আমরা সিঙ্গেল অ্যাকশন দিই না, কি দিই বলো? সেভারাল অ্যাকশন দিই নাকি? তাহলে যেখানে সেভারাল অ্যাকশন আছে সেখানে অনেকগুলো পার্ট থাকবে, আর অনেকগুলো পার্ট মানে কি অটোমেটিক সেটা লেন্থে অনেক বড় হয়ে যাবে, সেখানে আমরা সার্টেন অ্যাম্পলিটিউড বা একটা লেন্থ দিতে পারবো না। যেহেতু দিতে পারবো না, অতএব আমরা কি করতে পারবো না বলো? এই ট্র্যাজেডি যদি অনেক লম্বা হয়ে যায় তাহলে আমরা সেই দর্শকদের দ্বারা কী করতে পারবো না, সেই আকর্ষণীয় ব্যাপারটাকে তাদেরকে দিতে পারবো না, তারা মনোটোনাস ফিল করবে এবং বোরিং ফিল করবে। অতএব যে ইফেক্টটা ট্র্যাজেডি দিতে চেয়েছিল সেই ইফেক্টটা কাজ করবে না। তার মানে কি লেন্থ ছোটো, এটাও একটা বিষয়। স্টেজ ইফেক্ট দেওয়া যায়, প্লেজারেবল অ্যাডিশন করা যায়, তাই তো? এবং সিঙ্গেল অ্যাকশন দেখানো যায়, এবং এখানে অডিয়েন্সরা মনোটোনাস ফিল করে না। এই সব কিছু মিলে কোনটা বেটার, এপিক অর ট্র্যাজেডি বলো? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ট্র্যাজেডি বেটার। তাই বলছে দেখো, ইফ দেয়ারফর ট্র্যাজেডি ইজ সুপিরিয়র টু এপিক ইন অল দিস রেসপেক্ট। অতএব এই দিক থেকে ট্র্যাজেডি হচ্ছে এপিকের থেকে সুপিরিয়র, অ্যান্ড অলসো ইন ফুলফিলিং ইটস আর্টিস্টিক ফাংশন। হ্যাঁ, এবং এর আর্টিস্টিক ফাংশন, তারপর হচ্ছে পিটি এবং ফেয়ার, তাই তো, ক্রিয়েট করা, এই সব দিক থেকে মোটামুটি এই ট্র্যাজেডি বেটার। ফর দিস ফর্ম অফ আর্ট অর টু গিভ নট জাস্ট কাইন্ড অফ প্লেজার বাট দিস কাইন্ড আই হ্যাভ ডেসক্রাইব। হ্যাঁ, যেটা ইতিমধ্যে বলা হয়েছে যে শুধু প্লেজার দিলে হবে না, পিটি ফেয়ার থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। দিস ইজ অল আই হ্যাভ টু সে অ্যাবাউট ট্র্যাজেডি অ্যান্ড এপিক পোয়েট্রি। অতএব এই ট্র্যাজেডি এপিক পোয়েট পর্যন্ত এতদূর যা বললাম এগুলোই, হুইচ ইন জেনারেল টার্মস অর ইন রিলেশন টু দেয়ার ভেরিয়াস ফর্মস অ্যান্ড কনস্টিটিউয়েন্ট পার্টস, মানে এগুলো যা যা বলার দরকার। And about the number and characteristics of this part, about the cause of their success or failure, and about the various critical problems and their solution. এই হলো আমার আলোচনার বিষয়, যেটা অ্যারিস্টটল বলতেছেন। ঠিক আছে, তো এইগুলোকে একবার করে রিভিশন দিবা। জিনিসগুলো অনেক এক্সাম্পল দিয়ে বলেছেন, সব এক্সাম্পল যেহেতু আমাদের মাথায় নেই, তোমরা এমনকি এডিয়াস বা ইলিয়াড ওডিসিও পড়োনি, অতএব কাহিনীগুলো তো আর বলা যাচ্ছে না এভাবে। অতএব মোটামুটি আমরা মেজর বিষয়গুলোকে ধরতে পেরেছি, তাই না? এবং যতটুকু পারবো আমরা সব এক্সাম্পল ইডিপাস দিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ এটা আমাদের পড়ানো হয়েছে বা পড়া হয়েছে। কি কথা বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে ইমিটেশন বিষয়টা দেখলাম, ইমিটেশনের পরে আসলো হচ্ছে ইমিটেশনের বিভিন্ন আসপেক্টগুলো দেখলাম, তারপরে ট্র্যাজেডি আসলো, এপিক আসলো। ট্র্যাজেডি নিয়ে সিঙ্গেল আলোচনা হলো, এপিক নিয়ে কোনো সিঙ্গেল আলোচনা হয়নি, কিন্তু এপিকের সাথে ট্র্যাজেডিটা কম্পেয়ার করে ট্র্যাজেডিকে বেটার টাইপ অফ কি বলা হচ্ছে, ইমিটেটিভ মিডিয়া বলা হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে সাহিত্য বা পোয়েট্রি মানে কি? রিয়েল কোনো ঘটনা না ইমিটেশন বলো তো? ইমিটেশন, তাই তো? এটা কোনো হিস্ট্রিক্যাল ব্যাপার না, এখানে কোনো হিস্ট্রিক্যাল ট্রুথ নিয়ে কথা হয় না, এখানে ইউনিভার্সাল ট্রুথ নিয়ে কথা হয়। হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ যেগুলো সকলের ক্ষেত্রেই ঘটবে, পোয়েটিক জাস্টিস প্রদান করবে, তাই না? যে খারাপরা সবসময় কি হবে, খারাপদের পতন হবে, ভালোদের জয় হবে নাকি? আচ্ছা, তাহলে এই হলো আমাদের পয়েটিক্স নিয়ে আলোচনা। তো আশা করি মোটামুটি বুঝেছ। তো যেগুলো আমি যে জায়গাগুলো থেকে পড়ালাম সেগুলো যেহেতু রেকর্ড আছে, তোমরা আবার রেকর্ডগুলো দেখে তোমরা তোমাদের বই থেকে ওগুলো দাগিয়ে নিবা। তারপরে আমি তো কোশ্চেন আনসার দিয়ে দিব, সেখান থেকে একটু পড়ে নিলেই মোটামুটি হয়ে যাবে। আর যা পড়ালাম এইগুলোই ঘুরে ফিরে কোশ্চেন আনসারে আছে। হ্যাঁ, অর্থাৎ টেক্সটটা ভালো করে একটু পড়বা। ব্রিফ কোশ্চেনগুলো এখানে এইভাবেই দেখতে হবে। এবারে ব্রিফ কোশ্চেন কী আসছিল এখান থেকে? শর্ট কি আসছিল না? So brief আসছে, what is poetics about? পয়েটিক্স কি নিয়ে কথা বলেছে, তাই তো? What according to Aristotle should be the length of a plot? আর how according to Aristotle is the imitation produced? Yes sir, ওই ম্যানার গুলো, তাই না? তিনটা মিডিয়াম বলা হয়েছে না, থ্রু মিডিয়া, অবজেক্টস অ্যান্ড ম্যানার। দেখো প্রথম দিকেই তাহলে হোয়াট অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল শুড বি দ্য লেন্থ অফ আ প্লট। প্লটের লেন্থ কতটুকু হবে? বেশি বড় না, বেশি ছোটও না, নাকি? ইউনিটি পয়েটিক্স কী সম্পর্কে? লিটারি বা ইমিটেশন সম্পর্কে আলোচনা, বিশেষ করে ট্র্যাজেডি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই তো। আর শর্ট কোশ্চেন কি দিয়েছে এখানে? ড্রামাটিক ইউনিটি সম্পর্কে একটা এসেছে।
ড্রামাটিক ইউনিটি। তো তবে শর্টে এবার ট্র্যাজিক হিরোটা যদি ব্রডে না আসে তো শর্টে আসার সম্ভাবনা আছে। আর সাথে সাথে এর যে বিশেষ করে প্লট নিয়ে, হ্যাঁ, প্লট নিয়ে সিম্পল প্লট ক্লাস বা শর্ট নোট থাকতে পারে বা নোট লিখতে হতে পারে এগুলো। ওকে, তো যাই হোক, এগুলো একটু পড়লেই হয়ে যাবে। তো এই হলো আজকের মতো আমাদের পয়েটিক্সের শেষ। আশা করি কিছু কিছু জিনিস বোঝাতে পেরেছি যেগুলো প্রয়োজনীয়। কিছু কি বোঝা গেছে না একদমই বোঝা যায়নি, কিন্তু তোমরা মনে রাখতে পারছো না ঘটনাগুলো, এটাই তো সমস্যা। মনে রাখতে হবে, একবার ঠিক? পড়বো হয়ে যাবে, ইনশাল্লাহ পারবো। ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো এমনি পড়াশোনা চলছে তো? তাহলে আগামী দিন আমরা আগামী ক্লাসে আলোচনা করব হচ্ছে যে রবিনসন ক্রুসোর ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিব যদি কারো কোনো প্রবলেম থাকে। তারপরে আমরা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ওটা শুরু করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো। ওকে, বাই।